আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে জানা এবং জানানোর এই মেহনতের শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ফিকাহ শাস্ত্র কিভাবে এসছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠানোর পরে আমরা কিভাবে একটা মানুষ সে তার সদ্য প্রসূত শিশু সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত কিভাবে প্রতিপালিত হবে, এবং একজন মানুষ সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একদম আমৃত্যু সে কিভাবে তার জীবনকে পরিচালিত করবেন, এবং মৃত্যুর পরে তার পরিত্যক্ত সম্পত্তি এবং অন্যান্য ক্ষেত্রে কিভাবে সবকিছু বণ্টিত হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওহির মাধ্যমে জানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ওহী পাঠিয়েছেন, যে ওহির মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কোরআন, এটাকে বলা হয় ওহী মাতলু। এই কোরআনে কারীম আমাদের জন্য সুস্পষ্ট নিদর্শন। দ্বিতীয় প্রকারের ওহী হচ্ছে ওহী গায়রে মাতলু, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইসলাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সমর্থন, এটাও হাদিসের অন্তর্ভুক্ত। তো এই হাদিস ও ওহী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত যে ওহীর অন্তর্ভুক্ত, এবং তিনি যে ধর্মীয় ব্যাপারে নিজের বিবেচনা প্রসূত এবং নিজের শাহওয়াতের থেকে নিজের প্রবৃত্তির তাড়নায় কিছু বলেন না, সেটা কোরআনে কারীমের মাধ্যমেই স্পষ্ট করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বীকৃতি দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কিছুই বলেন না। তিনি যা কিছু বলেন তা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহ পাকের দেয়া ওহী, আল্লাহ পাকের দেয়া ইলমের আলোকেই তিনি জানান। তো এই হচ্ছে আমাদের সামনে আমাদের দিক নির্দেশনা। তো কোরআন এবং হাদিস সামনে থাকার পরেও আলাদা করে ইসলামী আইনশাস্ত্র বা ফিকাহ শাস্ত্রের কি প্রয়োজনীয়তা? খুব একটা কমন প্রশ্ন আমাদের সমাজে। কোরআন এবং হাদিস যখন আমাদের সামনে, তো কোরআন এবং হাদিস উভয়টাই হচ্ছে সমুদ্র। কোরআনের আয়াত প্রায় ৬,০০০-এর বেশি আয়াত, কাছাকাছি সামান্য কিছু বেশি। তো এত পরিমাণ আয়াত, প্রত্যেকটা আয়াতের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ, কোন আয়াতটা রহিত কোন আয়াতটা রহিত না, এই সকল বিষয় জানাটা একজন মানুষের জন্য বেশ কঠিন ব্যাপার। শুধু তাই না, কোরআনে কারীমের কথা না হয় মানলাম, এরপরে রয়েছে হাদিস শাস্ত্র। লক্ষ লক্ষ হাদিস পৃথিবীতে, অনেক সনদ এবং মতন সহ আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত হাদিস সামনে রেখে এই সমস্ত হাদিস ধারণ করা, অন্তরে ধারণ করা, এই সমস্ত হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নেওয়া একজন মানুষের জন্য বেশ কঠিন কাজ। তো সাধারণ মানুষ যারা নিজেদেরকে শুধুমাত্র কোরআন এবং হাদিসের চর্চায় উৎসর্গ করেননি, তাদের জন্য এই শুধুমাত্র কোরআন এবং হাদিস সামনে রেখে সিদ্ধান্ত বের করা এবং ব্যক্তি জীবনে সে অনুযায়ী চলাটা সম্পূর্ণ অসম্ভব একটা কাজ। তো এই জন্য কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে যারা মুজতাহিদ ছিলেন, যারা এই উম্মতের সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন, ইসলাম সম্পর্কে যারা এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি প্রাজ্ঞ ছিলেন, তারা এই কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান আলাদাভাবে লিখে দিয়েছেন। সংশ্লিষ্ট একটা বিষয় ১০০টা হাদিস আছে, 10টা আয়াত আছে, ইঙ্গিত আছে, এই সকল কিছু সামনে নিয়ে তারা 5 কথায় 10 কথায় একটা উত্তর লিখে দিয়েছেন যে এই বিষয়ে আপনার করণীয় হচ্ছে এটা, এই বিষয়ে আপনার বর্জনীয় হচ্ছে এটা। তো এই যে কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে নির্দেশনা সংক্ষেপে লিখে দেয়া, এটাই হচ্ছে ফিকাহ শাস্ত্র বা ইসলামী আইনশাস্ত্র। তো এই আইনশাস্ত্রের সংকলনের ক্ষেত্রে সবার মধ্যে এগিয়ে ছিলেন হানাফিরা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে হানাফি, এরপরে মালিকিরা। তো পরবর্তীতে শাফিঈরা এসছে, পরবর্তীতে হাম্বলীরা এসছেন, জাহেরিরা এসেছিলেন এবং অন্যান্য অনেক মাযহাবে এসেছিলেন। তো বাস্তবতা হচ্ছে যে মুসলমানদের মধ্যে প্রধান 4টি ধারা ফকিহদের মধ্যে রয়ে গেছে, সেটা হচ্ছে হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলী। এবং এই 4টি ধারায় আমরা যে প্রত্যেকটা ধারার যে স্বাতন্ত্র্য আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা ধারার মধ্যে সিদ্ধান্তগত বৈচিত্র্য আমরা যে দেখতে পাচ্ছি, এই বৈচিত্র্যের কারণ হচ্ছে দলিলের বৈচিত্র্য। হাদিসে পাকের মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, বিভিন্ন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন উম্মতের জন্য বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে। তো এক এক সিদ্ধান্ত এই এক একটা ধারার মধ্যে প্রতিফলিত হয়েছে। তো এভাবেই আসলে মুসলমানদের মধ্যে স্বাতন্ত্র্য দেখা যায়। এবং আমরা সর্বস্বীকৃত বিষয় যে মুজতাহাদ ফি মাসালায়, যে মাসালাগুলোতে একাধিক সিদ্ধান্তের অবকাশ আছে, সেই মুজতাহাদ ফি মাসালায় স্বীকৃত ইজতিহাদি সিদ্ধান্তগুলো সবগুলোই হক, আমরা কোনোটাকে বাতিল বলি না। আবারও বলছি যে 4 মাযহাব বা কোনো বিষয় যদি এর চেয়ে একাধিক মতও পাওয়া যায়, 4 মাযহাবের বাইরে 10টা মতও যদি পাওয়া যায়, তো মুজতাহাদ ফি মাসালার যে সিদ্ধান্তগুলো, এগুলো সবই হক, কোনোটাই বাতিল না।
তবে আমরা দলিলের বিচারে আপেক্ষিক কারণে কোনো একটা বিষয়কে প্রাধান্য দিতে পারি। তো আমরা যারা ফিকাহ চর্চা করছি বাংলাদেশে, ইসলামী আইন চর্চা করছি, আমরা হচ্ছে হানাফি ধারার, এবং সবচেয়ে প্রাচীন এবং বলতে দ্বিধা নেই যে মুসলমানদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধতম আইনি ধারা হচ্ছে হানাফি ধারা। এটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধারার সাথে সংযুক্ত করেছেন। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দেন। তো আমরা যাতে ইসলাম সম্পর্কে সংক্ষেপে জানতে পারি এবং সে অনুযায়ী জীবন পরিচালিত করতে পারি, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আসলে আমাদের হানাফি ফিকাহ গ্রুপের পথ চলা। তো আমাদের এই উদ্যোগ এবং এই আশার অন্যতম একটা মাধ্যম এবং আমাদের এই দিক নির্দেশের অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের সাপ্তাহিক লাইভ। প্রথম প্রশ্ন, মুসাফির তিনি জিজ্ঞেস করেছেন, আমি সৌদি আরবে একটি কোম্পানিতে কাজ করি, কিন্তু সেখানে সুপারভাইজারকে টাকা না দিলে জুলুম করে, এমনকি ডিউটি বন্ধ করার ক্ষমতা রাখে। মাঝে মধ্যে এরকম পজিশনে ডিউটি দেয় কাজ করার অযোগ্য, টাকা কামানোর কোনো পথ থাকে না। এই বিষয়গুলো বড় পর্যায়ের বসরা সবাই জানেন। তো এই মুহূর্তে আমি কি করতে পারি, দয়া করে জানাবেন। এখানে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যদি কোনো জালেম কোনো ব্যক্তিকে জুলুম করে এবং জুলুম থেকে বিরত থাকার জন্য টাকা চায়, অর্থাৎ আমি তোমাকে জুলুম করব যদি তুমি আমাকে টাকা না দাও, তো এই ধরনের পরিস্থিতিতে যিনি মাজলুম হবেন তার জন্য অর্থ দেয়া এটা বৈধ হবে, কারণ তিনি বাধ্য হয়েই দিচ্ছেন। তবে যেই জালেম এই টাকাটা নিচ্ছে তার জন্য নেওয়াটা বৈধ হবে না। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে এবং প্রত্যেকটা ফিকহের কিতাবে এ ব্যাপারে স্পষ্ট দলিল রয়েছে যে জালেম যদি মাজলুমের কাছ থেকে জোর করে টাকা নেয় তো সেই টাকা দেওয়াটা মাজলুমের জন্য জায়েজ, কিন্তু জালেমের জন্য সেটা গ্রহণ করা হারাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, নূর মোহাম্মদ ভুইয়া তিনি লিখেছেন, স্কুলে লিখিত অথবা মৌখিকভাবে ছাত্র পড়ানোর নিষেধ থাকা সত্ত্বেও যদি কোনো শিক্ষক ছাত্র পড়ান সেটা কি হালাল হবে কিনা? যদি হারাম হয় তাহলে এতদিনের অর্জিত এবং খরচকৃত অর্থ কিভাবে বদলা পরিশোধ করবে? উল্লেখ্য স্কুলটি বেসরকারি হাই স্কুল। আচ্ছা, এখানে বিষয়টা মনে রাখতে হবে যে স্কুলের নিষেধ আছে, কিন্তু এই জন্য কেউ যদি ছাত্র পড়ানোটা আসলে মৌলিকভাবে হারাম না। তো এই জন্য এই ইনকামটাকে আমরা সরাসরি হারাম বলবো না, কিন্তু তিনি যে কাজটি করেছেন এটা আইনের লঙ্ঘন এবং তিনি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত সেই প্রতিষ্ঠানের যে রুলস রয়েছে রুলসের খেলাফ। তাই এই বিষয়ে যা সিদ্ধান্ত, এই বিষয়ে যে শাস্তিমূলক পদক্ষেপ সেটা শুধুমাত্র ওই প্রতিষ্ঠানই নেবে। ইসলামের দৃষ্টিতে আপনার আয়টা হারাম হবে না, যেহেতু আপনি পড়িয়েছেন এবং পড়িয়ে যে টাকাটা এটা সরাসরি হারাম হতে পারে না। পড়ানো একটা বৈধ কাজ, বৈধ জিনিস পড়িয়ে বৈধ পন্থায় নির্দিষ্ট হারে যে টাকা পাওয়া যায় এটা হারাম হবে না, কখনোই না। আচ্ছা, পরের প্রশ্নটি করেছেন ইয়াসিন আরাফাত ভাই। তিনি লিখেছেন, নিজের মধ্যে ঈমান আছে কিনা তা যাচাইয়ের কোনো পদ্ধতি রয়েছে কিনা? এ ব্যাপারে হাদিসের মধ্যে রয়েছে যে যেই মুমিন সে যখন কোনো গুনাহ করে, তো গুনাহ করার পরে তার যদি অনুশোচনা হয়, তিনি যদি উপলব্ধি করেন যে আমি একটা অপরাধ করছি, তার মধ্যে গ্লানি অনুভব হয়, তাহলে এটা তার ঈমানের পরিচায়ক এবং সেটা অনুভব করতে পারছে যেটা তার ঈমানের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় এটা বলেছেন। এবং আরেকটা হাদিস বুখারী শরীফের মধ্যে বলেছে, এটা ঈমানের উচ্চতম একটা স্তর, সেটা হলো যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের মধ্যে একেবারে কিতাবুল ঈমানের মধ্যে প্রথম দিকে, যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার বাবা মা, সে তার সন্তানাদি এবং পৃথিবীর সকল মানুষের তুলনায় সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। তো একজন মানুষ সে কোন লেভেলের মুমিন এটা বোঝা যাবে আল্লাহ এবং তার মানার ব্যাপারে সে কতখানি ডিসপারেট, এবং পৃথিবীর সকল কিছুর তুলনায় সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কতটুকু ভালোবাসে, এটাই আসলে তার ঈমানের মাপকাঠি। বাদবাকি স্বাভাবিকভাবে প্রাথমিক যে মাপকাঠিটা এবং প্রাথমিক যে পদ্ধতিটা জানার তা হচ্ছে যে আমি যদি কোনো গুনাহ করি, আপনি যদি কোনো গুনাহ করেন, এরপর আপনি গ্লানি অনুভব করেন কিনা। যে কোনো অপরাধ খুব সামান্য থেকে সামান্যতম বিধান যদি ছুটে যায় এবং এটা যদি আপনাকে অনুশোচনা বোধে লিপ্ত করে এবং আপনি যদি অনুশোচিত হন, অনুতপ্ত হন, তাহলে এটা প্রমাণ করে যে আপনি মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দেন। চতুর্থ প্রশ্ন করেছেন মুরাদুন নবী সৌমিক। তিনি লিখেছেন, জায়গা জমি কেনার জন্য যদি কেউ কোনো ব্যাংক থেকে 3 বা 4 বছর মেয়াদী লোন নেয় যা মাসিক কিস্তিতে শোধ দিতে হবে, তাহলে কি তার শরীয়ত সম্মত হবে কিনা? ব্যাংক থেকে যে লোন দেওয়া হয় সেটা সুদের ভিত্তিতে লোন দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন সূরা বাকারার মধ্যে 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শুরুতে যে ওয়াহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
যিনি সুদ খান, যিনি সুদ দেন এবং যারা সুদের হিসাব রাখে তাদের সকলের উপরে লানত, অভিশাপ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অভিশাপ দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে সুদকে হারাম করেছেন। আর ব্যাংক আপনাকে যে সুদ দেবে সেই সুদটা অবশ্যই তারা মানে লোন দিবে, সেই লোনটা অবশ্যই সুদের ভিত্তিতেই হবে। কোনো অবস্থাতেই ব্যাংক থেকে সুদের ভিত্তিতে লোন নেওয়া এটা বৈধ হবে না। হ্যাঁ, যে মানুষটার মাথা গোজার কোনো ঠাঁই নেই, যিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, তো এই ধরনের মানুষ, অথবা বিশেষ কোনো প্রয়োজন, কথার কথা স্ত্রী অসুস্থ, আপনি হসপিটালে নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে 50,000 টাকার খুবই প্রয়োজন, কিন্তু আপনার কাছে মাত্র 10,000 টাকা আছে, এবং সমাজের একজন মানুষ নেই যে আপনাকে সাহায্য করবে, একজন মানুষ নেই যে আপনাকে ঋণ দিবে। এই অবস্থাতে যদি কেউ সুদের ভিত্তিতে লোন দেয় আর কেউ আপনাকে সুদ ছাড়া লোন না দেয়, তো ওই পরিস্থিতিতে আপনার জন্য লোন নেওয়াটা বৈধ হতে পারে। কিন্তু স্বাভাবিক অবস্থায় ঘর বাড়ি করা অথবা নিজের জীবন চলার পথে কোনো প্রাচুর্য, কোনো স্বাচ্ছন্দ্য আনার জন্য লোন নেয়া, এটা কোনোভাবেই বৈধ হতে পারে না। স্থায়ী বাড়ি করা, বিল্ডিং করা, দালান কোঠা উঠানো, এটা কখনোই মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত না। আচ্ছা, সাজেদা বি তিনি জিজ্ঞেস করেছেন, ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠালে প্রতি 1,000 টাকায় যে 20 টাকা দেয়, এটা কি সুদ কিনা? আচ্ছা, আমাদের জানা মতে রেমিটেন্সের ক্ষেত্রে সরকার ঘোষিত 2% একটা প্রণোদনা প্যাকেজ আছে, যে কেউ যদি রেমিটেন্স পাঠায় তাহলে 2% সরকার হচ্ছে ভর্তুকি দেয়, এবং এটা হচ্ছে মানুষকে সরকারি এবং বৈধ পন্থায় রেমিটেন্স আনা নেওয়ার জন্য উৎসাহিত করতেই তারা এই সিদ্ধান্তটা আসলে নিয়েছেন। এই প্রণোদনা নেওয়াটা বৈধ, এটা সকলের কাছেই এটা হালাল, এটা কেউই হারাম বলেন না। তবে ব্যাংক যদি এটাকে বাড়িয়ে কিছু দেয় সেটাও অবৈধ। তো ওয়েস্টার্ন ইউনিয়ন যে টাকাটা দিচ্ছে, এটা কি তারা তাকে দিচ্ছে সরকারের নির্দেশে, সরকারের দেয়া ভর্তুকির মাধ্যমে, সেটা আসলে স্পষ্ট হতে হবে। এই বিষয়টা যতক্ষণ স্পষ্ট না হচ্ছে ততক্ষণ নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, মোহাম্মদ সজীব হোসাইন তিনি জিজ্ঞেস করেছেন, ইভ্যালিতে বিশেষ অফারে অর্ধেক দামে বাইক বিক্রি হয়, কিন্তু তারা যদি বাইক দিতে না পারে তাহলে বাইকের পুরো টাকা, অর্থাৎ শোরুম থেকে নেওয়া হয়েছিল নেওয়া অরিজিনাল প্রাইসের টাকা ফেরত দেয়, এই পুরো টাকা নেওয়া জায়েজ হবে কিনা? অর্থাৎ কথার কথা একটা বাইকের দাম হচ্ছে 2 লক্ষ টাকা, আপনি সেখানে মাত্র 1 লক্ষ টাকা দিচ্ছেন এই ভ্যালিকে একটা বাইক দেওয়ার জন্য। যদি তারা 1 লক্ষ টাকা বাইকটা আপনাকে প্রোভাইড করতে না পারে তাহলে তারা আপনাকে 2 লক্ষ টাকাই দিবে। তো এইখানে তারা যখন 2 লক্ষ টাকা দিবে, তো এই 2 লক্ষ টাকা আপনি পাচ্ছেন 1 লক্ষ টাকা প্রদানের মাধ্যমে, অর্থাৎ 1 লক্ষ টাকা দিয়ে আপনি তার কাছ থেকে 2 লক্ষ টাকা কিনে নিচ্ছেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস থেকে আমরা জানতে পারি যে একই জিনিস কম বেশি করে ক্রয় বিক্রয় করা হচ্ছে সুদ। আপনার কাছে 5 ভরি স্বর্ণ ছিল 24 ক্যারেটের, আমার কাছে 6 ভরি স্বর্ণ আছে 24 ক্যারেটের। আপনি যদি 5 ভরি স্বর্ণ দিয়ে আমার কাছে 6 ভরি স্বর্ণ কিনে নেন, তো এটা সুদ হবে, 1 ভরি স্বর্ণ এখানে সুদ হবে। এটা মুসলমানদের সর্বসম্মত একটা মাসালা। তো ইভ্যালিতে আপনি যখন 1 লক্ষ টাকা দিবেন, তারা আপনাকে যখন এর চেয়ে বেশি টাকা ফেরত দিবে, তো অতিরিক্ত যে টাকাটা তারা দিবে এটা অবশ্যই হারাম হবে, সুদ হবে। এই টাকাটা গ্রহণ করার কোনো অবকাশ নেই। যদি তারা এই টাকাটা দেয় তাহলে এই টাকাটা, এবং যদি আপনি ভুলক্রমে সেই টাকাটা নিয়েও ফেলেন, তাহলে অবশ্যই সেই টাকাটা আপনাকে গরিব দুঃখীর মাঝে দান করে দিতে হবে। যে মানুষটা জাকাত নেয়ার উপযুক্ত, অর্থাৎ কপর্দকশূন্য একজন মানুষ, যার কাছে 52 ভরি স্বর্ণের দাম নেই, এই ধরনের গরিব মানুষ যারা আছেন তাদের কাউকে আপনি এই টাকাটা দান করে দিবেন। এই টাকা কোনো ক্রমেই নিজে ভোগ করা জায়েজ হবে না, মসজিদে দান করা জায়েজ হবে না, মাদ্রাসার উন্নয়নে দান করা জায়েজ হবে না, এলাকার কোনো উন্নয়নমূলক কাজে দান করা জায়েজ হবে না। শুধুমাত্র এটা গরিবদের হক, এবং এই টাকাটা দান করতে হবে সওয়াবের নিয়ত ছাড়া। আচ্ছা, এরপরে জাকারিয়া খান তিনি জিজ্ঞেস করেছেন, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হয়, কিন্তু শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহাই পড়তে হয়। এই নিয়ম কি সুন্নত নামাজের জন্য প্রযোজ্য, নাকি সুন্নত নামাজের শেষ 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হবে? শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া, অন্য সূরা না পড়া, এটা শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য, সুন্নতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই সুন্নত এবং নফলের সকল রাকাতই আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা আপনাকে পড়তেই হবে, এটা ওয়াজিব। যদি কেউ না পড়ে তাহলে তাকে, যদি ইচ্ছাকৃত না পড়ে নামাজ হবে না, যদি অনিচ্ছাকৃতভাবে এই ভুল হয় তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। আচ্ছা, ফারজানা আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম শেখ, গায়ে বা পায়ে পা লাগলে অনেকে সালাম করে গায়ে হাত দিয়ে 3 বার, এটা কি সঠিক কিনা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বোন, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, কিন্তু এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে পায়ে হাত দিয়ে, পায়ে বা গায়ে যদি কারো স্পর্শ লাগে, বিশেষ করে মুরব্বীদের গায়ে যদি স্পর্শ লাগে, আমাদের দেশে প্রচলন রয়েছে যে গায়ে হাত দিয়ে 3 বার সালাম করার। এই পদ্ধতিটা ইসলাম নির্দেশিত কোনো পদ্ধতি না, এটা হচ্ছে এই অঞ্চলের একটা সংস্কৃতি।
তো আপনি যদি এটাকে নিছক সংস্কৃতি হিসেবে সম্মান জানানোর একটা পদ্ধতি হিসেবে করেন, কেউ যদি করে এটাকে আমরা হারাম বলবো না, কিন্তু কেউ যদি এটাকে ইসলামিক রিচুয়াল মনে করে এবং শরীয়তের নির্দেশিত কোনো বিষয় মনে করে তাহলে অবশ্যই বিদআত হবে। কারণ আপনি যখন মনে করবেন এটা শরীয়তের নির্দেশিত বিষয় অথচ এটা শরীয়তের নির্দেশিত বিষয় না, তো তখন আপনি শরীয়তের বাহিরের একটা জিনিসকে শরীয়তের অন্তর্ভুক্ত অংশ সাব্যস্ত করছেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীয়তের মধ্যে যারা কোনো সংযুক্তি ঘটায় তো সেটা অবশ্যই বাতিল, এবং যারা এটা করে তারা পথভ্রষ্ট। তো স্পষ্ট বক্তব্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে থাকার পরে শরীয়তের বাহিরের কোনো জিনিসকে শরীয়তের অন্তর্ভুক্ত বা অংশ সাব্যস্ত করার সুযোগ নেই। তবে কেউ যদি নিছক সংস্কৃতি হিসেবে করে কোনো সমস্যা নেই। আচ্ছা, HM জুনায়েদ আহমদ তিনি লিখেছেন, মোবাইলের মাধ্যমে কোরআন পড়লে অজু জরুরি কিনা, আর অজু না থাকলে স্ক্রিনে টাচ করা যাবে কিনা? সুন্দর প্রশ্ন, চমৎকার প্রশ্ন করেছেন জুনায়েদ ভাই। মোবাইলের মাধ্যমে কোরআন পড়ার ক্ষেত্রে অজু জরুরি কিনা, তো এক্ষেত্রে ওলামা একরামের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের নির্ভরযোগ্য ওলামা একরামের সিদ্ধান্ত হচ্ছে যে স্ক্রিনে যখন কোরআনে কারিম ওপেন করা থাকবে, কোরআনে কারিমের যে অ্যাপসগুলো রয়েছে এটা যখন আপনি আপনার স্ক্রিনে ওপেন করে রাখবেন তখন সেই স্ক্রিনটা আসলে কোরআনে কারিমের পাতার হুকুমে, তো তখন ওই স্ক্রিনে আপনি যদি টাচ করতে চান তাহলে উজু করে নিতে হবে, এটাই ইহতিয়াতি ফতোয়া। যদি স্ক্রিনে ওপেন করা না থাকে তাহলে সেই মোবাইল টাচ করতে আপনাকে উজু করা জরুরি না। তো এখানে অনেকে একটা কথা বলে যে এখানে তো স্ক্রিনে যে কোরআনে কারিমের পৃষ্ঠা দেখা যাচ্ছে, যে লেখাটা দেখা যাচ্ছে তার উপরে গ্লাসের একটা আবরণ আছে, তো যেহেতু গ্লাসের আবরণ আছে তাই অজু করার কি প্রয়োজন? আবরণ থাকার পরে তো এটা সরাসরি পৃষ্ঠায় টাচ হচ্ছে না, তাহলে তো অজু জরুরি না। তো এই আপত্তিটা অনেকে করে থাকেন। আপত্তির জবাব, স্ক্রিনে কোরআনে কারিম ওপেন করে রেখেছেন তখন এই পৃষ্ঠা ডানে সরানো বা বামে সরানোর জন্য আপনি কিন্তু স্ক্রিনে টাচ করছেন, এবং আপনার টাচ করার কারণে পৃষ্ঠা ডানে বা বামে যাচ্ছে, অর্থাৎ আপনার টাচ করাটা এটা ভার্চুয়ালি এবং ডিজিটালি এটা সরাসরি পৃষ্ঠায় টাচ করার মতোই দেখা যাচ্ছে, এবং এইখানে পৃষ্ঠার সাথে স্ক্রিনের সম্পর্কটা সরাসরি কানেক্টেড। দেখেন, কোরআনে কারিম যখন আমরা হাতে নিই তো কোরআনে কারিমের উপরে যে মলাট থাকে বা উপরে যে কভার থাকে, আমরা কিন্তু সেই কাভারেও উজু ছাড়া স্পর্শ করি না, এবং আমরা এই কথাই বলি যে কোরআনে কারিমের উপরে যে কাভার রয়েছে সেখানেও কি স্পর্শ করতে চাইলে তাকে উজু করে স্পর্শ করতে হবে। এর কারণ হচ্ছে যে এই কাভারের অংশটা মূল কোরআনে কারিমের সাথে একেবারেই সংযুক্ত, যেহেতু সংযুক্ত তাই ওইটার একই বিধান প্রযোজ্য। ঠিক মোবাইলের ক্ষেত্রে একই কথা। মোবাইলে যখন আপনি কোরআনে কারিম স্ক্রিনে ওপেন করে রাখলেন তখন স্ক্রিনের যে কাঁচটা রয়েছে, উপরে যে গ্লাসটা রয়েছে, এই গ্লাসটা একেবারে কানেক্টেড, একসাথেই সংযুক্ত। যেহেতু এটা সংযুক্ত অতএব এই অবস্থাতে আপনাকে উজু করতে হবে, এবং এটা যে সংযুক্ত এবং সরাসরি তার প্রমাণ হচ্ছে যে টাচ করার দ্বারা পৃষ্ঠা ডানে বা বামে যাচ্ছে, যা প্রমাণ করে যেটা একেবারেই আর কি মানে কি বলবো আঙ্গুলের সাথে আপনার টাচের সাথে কানেক্ট হওয়াটা প্রমাণ করছে যে এইখানে মাঝখানে যে গ্লাসটা আছে এই গ্লাসটা কোনো বাড়তি প্রতিবন্ধক না। তো এটা যেহেতু বাড়তি প্রতিবন্ধক না অতএব এটা আপনাকে অজু করা থেকে বিরত রাখতে পারে না। যাই হোক, তো অজু করতে হবে অবশ্যই। তবে অনেক উলামা একরাম আছেন যারা অজু না করার পক্ষে মত দেন, আমরা সেই মতামতটাকে শ্রদ্ধার সাথে প্রত্যাখ্যান করি। মুহাইমিনুল ইসলাম মাহদি জিজ্ঞেস করেছেন, সভা বা কনফারেন্সে যদি বিধর্মী কেউ উপস্থিত থাকে তাহলে উপস্থাপনার সময় সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বলা যাবে কিনা? সুন্দর প্রশ্ন। আপনি যখন একটা সভা সঞ্চালনা করবেন তখন সেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশই মুসলিম অডিয়েন্স, এবং আপনি যখন সালাম দেন তখন আপনি মুসলিম অডিয়েন্সকে উদ্দেশ্য করেই সালাম দেন। দু একজন হিন্দু যদি সেখানে উপস্থিত থাকে বা খ্রিস্টান যদি সেখানে উপস্থিত থাকে, আপনি জাস্ট এই নিয়তটা করবেন যে আমার এই সালামটা তাদের জন্য প্রযোজ্য না, তাহলেই যথেষ্ট। আচ্ছা, রফিউল হাসান জিজ্ঞেস করেছেন, মুরগি জবাই করার সময় যদি অনিচ্ছা জায়েজ হবে কিনা? জি, অবশ্যই খাওয়া জায়েজ হবে, তবে সতর্ক থাকতে হবে। এই ধরনের বিষয় আসলে মাকরু। ইচ্ছাকৃতভাবে মাথা যদি কেউ কেটে ফেলে সেটা মাকরু হবে, অনিচ্ছাকৃতভাবে কাটলে সমস্যা নেই। আচ্ছা, এরপরের প্রশ্ন করেছেন হাফসা বারফিন, তিনি জিজ্ঞেস করেছেন, হাদিসে আছে দাঁড়িয়ে পানি খাওয়া নিষেধ, কিন্তু জমজমের পানি কেন দাঁড়িয়ে খেতে হয়? দক্ষিণ দিকে ফিরেও নাকি খেতে হয়, এটা কি সহি কিনা? জি, এ ব্যাপারে আপনি মুসলিম শরীফের দুই ধরনের হাদিসই পাবেন। স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে
পানি খাওয়া এটা নিষিদ্ধ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পর্যন্ত বলেছেন যে দাঁড়িয়ে পান করেছে সেজন্য বমি করে দেয়, এবং এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর জমজমের পানি দাঁড়িয়ে খাওয়ার যে কথাটা বর্ণিত আছে সেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি জমজমের পানি পান করলেন এবং অথচ তিনি তখন দাঁড়িয়েছিলেন। তো এই জন্য অনেক ওলামা একরামের মত হচ্ছে যে না, জমজমের পানি দাঁড়িয়ে খাওয়াটাই হচ্ছে উত্তম। তবে এর বিপরীত মতও রয়েছে। অনেকের কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দাঁড়িয়েছিলেন যে সেসব অনেক ভিড় ছিল। তবে বাস্তবতা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে অন্যান্য সময়েও জমজমের পানি দাঁড়িয়ে খেতে দেখা গেছে। তো এজন্য দুই দিকেই মত আছে। আমাদের মত হচ্ছে যে দাঁড়িয়ে খাওয়াটা এটা জায়েজ, কেউ যদি বসে খায় সে বসে খেতে পারে, কোনো সমস্যা নেই, তবে দাঁড়িয়ে খাওয়াটা উত্তম। হানাফি অনেক স্কলারের মত হচ্ছে দাঁড়িয়ে খাওয়া উত্তম, এবং এ ব্যাপারে স্পষ্টভাবে মুসলিম শরীফের হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আচ্ছা, দক্ষিণ দিকে ফিরেও নাকি খেতে হবে না, এ ব্যাপারে তো কোনো স্পষ্ট দলিল আমাদের জানা নেই, দক্ষিণ দিকে ফিরে কেন খেতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন করেছেন নুসাইবা রহমান। তিনি জিজ্ঞেস করেছেন আমার মায়ের মামাতো এবং চাচাতো ভাইকে আমার মাহরাম কিনা। আচ্ছা, মায়ের চাচাতো এবং মামাতো ভাই মায়েরই মাহরাম না, তো আপনার মাহরাম হওয়ার প্রশ্নই আসে না, তারা অবশ্যই গায়রে মাহরাম এবং তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই। আচ্ছা, আজহারুন নাহার প্রশ্ন করেছেন আমরা জানি সূর্যোদয় সূর্যাস্ত ও ঠিক দুপুরের সময় সালাত আদায় করা এবং মাইয়াতকে দাফন করা নিষেধ, কিন্তু তওবার জন্য নিষিদ্ধ কোনো সময় আছে কিনা। একজন বলেছেন সূর্যোদয় এবং সূর্যাস্তর পাশে যে মাকরুহ ওয়াক্ত আছে ওই সময় নাকি তওবা করা যাবে না, এটা কি ঠিক? খুবই দুঃখজনক কথা। তওবা করার আসলে নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি যখন গুনাহ করেছেন, যখন আপনার অনুশোচনা এসছে, আপনি তখনই তওবা করতে পারেন। নামাজের জন্য নিষিদ্ধ সময় আছে, তওবার কোনো নিষিদ্ধ সময় নেই। বরং একজন মানুষ সে বুঝ প্রাপ্ত হওয়ার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সে মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগ পর্যন্ত, একদম সাকরাতুল মউত যেটাকে বলে, একেবারে শেষ মুহূর্তের যে অবস্থা, ওই অবস্থায় পৌঁছানোর আগ পর্যন্ত তার তওবার দরজা খোলা। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ক্ষেত্রে সে তওবা করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, রেহমান জামান জানতে চেয়েছেন জামাতে বা একাকী নামাজের সময় বায়ুত্যাগ করলে পুনরায় ওযু করে কিভাবে নামাজ শুরু করব। এক্ষেত্রে দুইটা পদ্ধতি আপনার সামনে আছে। একটা হচ্ছে যে আপনি জামাতের সাথে নামাজ পড়ছিলেন, এমন সময় আপনার ওযু ভেঙে গেল, তো আপনি ওই অবস্থায় পিছনে এসে ওযু করে, অন্য কারোর সাথে কথাবার্তা না বলে, কোনো কাজ না করে, জাস্ট ওযু করে আপনি আবার নামাজের মধ্যে সংযুক্ত হয়ে যেতে পারেন ইমামের পিছনে, যদি নামাজ জারি থাকে, এবং বাকি নামাজ আপনি পুরো করতে পারেন। এটা একটা পদ্ধতি আছে, এটাকে বিনা বলা হয়। আবার আপনি চাইলে ওযু করে নতুনভাবে ওই নামাজটা আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন করেছেন আলিমুল ইসলাম। তিনি লিখেছেন আমি দুটো বিষয় জানতে চাই। এক, ফরজ সালাতের শেষে হাদিসের আলোকে জানতে চাই, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা যদি নিয়মিত করা হয় এবং এটাকে জরুরি মনে করা হয়, তো তাহলে এটা বিদআত এবং এটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জরুরি হিসেবে সাব্যস্ত করেননি। সবাই মিলে নিয়মিত মোনাজাত করা 5 ওয়াক্ত নামাজের পরে এবং এটাকে জরুরি মনে করা অবশ্যই বিদআত। তবে কেউ যদি এটাকে জরুরি মনে না করে এবং নিছক একটা বৈধ মুবাহ কাজ হিসেবে নিয়মিত করে, তাহলে সেটাকে অবৈধ বলার অবকাশ নেই। তবে দুঃখজনকভাবে আমার জানা মতে, তাই এ থেকে সতর্কতা কাম্য। উত্তম হচ্ছে মাঝে মধ্যে করা এবং মাঝে মধ্যে না করা। আচ্ছা, তিনি দ্বিতীয় প্রশ্নটা জানতে চেয়েছেন আমি জানি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, তাহলে জুম্মার দিন কেন মসজিদে লাল বাতি জ্বালিয়ে সালাত না আদায় করার জন্য বলা হয়? কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানতে চাই। সুন্দর প্রশ্ন। এখানে যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে আপনি লিখেছেন যে কঠোরভাবে নিষিদ্ধ না। ব্যাপারটা কখনোই এমন না, কঠোরভাবে নিষিদ্ধ না, বরং এই নিষিদ্ধতাটা অনুৎসাহিত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন মসজিদে আসে সেই জন্য 2 রাকাত নামাজ পড়ে না বসে। এই নির্দেশটা বা নিষেধের ব্যাপারটা উৎসাহমূলক, সিদ্ধান্তমূলক না। এই জিনিসটা মনে রাখতে হবে। পৃথিবীর কোনো মুজতাহিদ বলেন না যে তাহিয়াতুল মসজিদ ওয়াজিব। কোনো মাযহাবে তাহিয়াতুল মসজিদকে ওয়াজিব বা ফরজ বলা হয়। এটা যদি সিদ্ধান্তমূলক হতো তাহলে তখন এটাকে আমরা ওয়াজিব বলতাম, ফরজ বলতাম, কিন্তু কেউ এটাকে ফরজ বা ওয়াজিব বলেন না, বরং এটা সুনান ওয়াল মুস্তাহাব্বাতের অন্তর্ভুক্ত। এটা উত্তম। কেউ যদি না করে সেটা অবশ্যই নিন্দাযোগ্য, কিন্তু নাজায়েজ না। উত্তম হচ্ছে করে নেয়া, এবং আমরা সবাই এটার উপরে
চেষ্টা করা উচিত এটা আদায় করার। তো এখানে দ্বিতীয় যে অংশটা প্রশ্নের সেটা হলো যে মসজিদে কেন লাল বাতি জ্বালিয়ে নিষেধ করা হয় নির্দিষ্ট একটা সময় নামাজে দাঁড়ানোর জন্য। এটা এই জন্য করা হয় এবং এটাও যৌক্তিক। এটার কারণ হচ্ছে যে কথার কথা আপনার নামাজের বাকি আছে আর মাত্র 3 মিনিট 2 মিনিট, এই অবস্থায় আপনি যদি নামাজে দাঁড়ান তাহলে আপনি ফরজের জামাত ছুটে যাবেন। আর তাহিয়াতুল মসজিদের চাইতে জামাতের গুরুত্ব বেশি, এবং জামাত যদিও আমাদের কাছে মুফতাবিহি কল অনুযায়ী মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করাটা এটা ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদা, তবে অনেক স্কলারের মত হচ্ছে জামাত ধরা এটা ওয়াজিব, এবং জামাতের গুরুত্ব তাহিয়াতুল মসজিদের চেয়ে বেশি, এটা একটা স্বতঃসিদ্ধ কথা। তাই ওই সময় নামাজের খুব সামান্য কিছু সময় আগে মসজিদে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়, যে কেউ যেন নামাজে না দাঁড়ায়, কেউ যেন জামাতের তাকবীরে উলা এবং জামাত কেউ কারো ছুটে না যায়। এই জন্য আসলে এটা করা হয়ে থাকে। এটা অত্যন্ত যৌক্তিক একটা ব্যাপার, এর উপর আপত্তি করা কোনো ক্রমে গ্রহণযোগ্য না। আচ্ছা, 17 নং প্রশ্ন করেছেন আবু রায়হান, মৎস্যকন্যা বা এই জাতীয় কোনো কিছু আছে কিনা কোরআন হাদিসে, কি এদের ব্যাপারে কোনো আয়াত কিংবা হাদিস রয়েছে কিনা, নাকি এটা নিছক রূপ কথা? কোরআন এবং হাদিসে মৎস্যকন্যা বা এই সকল ব্যাপারে কোনো কিছুই নেই। ইসলাম এ ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য দেয় না। এগুলো আল্লাহ জানেন এগুলোর বাস্তবতা আছে কি নেই, বাদবাকি ইসলাম এগুলোর অস্তিত্ব কোথাও অস্বীকারও করেনি, স্বীকারও করেনি। আচ্ছা, আরিফ আদনান ভাই লিখেছেন, হানাফি মাযহাব অনুসারে কাতারের মাঝে ফাঁকা রাখার বিধানটি জানতে চাচ্ছিলাম। কাতারের মাঝে শুধু শুধু ফাঁকা রাখা বা ফাঁকা হয়ে দাঁড়ানো এটা জায়েজ নেই, এটা মাকরুহে তাহরিমি। তবে যদি বিশেষ কোনো পরিস্থিতি দেখা দেয় সেই পরিস্থিতিতে জায়েজ, কিন্তু স্বাভাবিক অবস্থায় মসজিদের মধ্যে কাতারের মাঝে ফাঁকা রেখে দাঁড়ানো, ফাঁকা হয়ে দাঁড়ানো, মাঝে 3 হাত 4 হাত 6 হাত ফাঁকা রেখে দাঁড়ানো এটা জায়েজ নেই। দুঃখজনকভাবে আমাদের মসজিদগুলোতে এখনো এই বাজে দৃশ্যটা দেখা যায়, অসমর্থনযোগ্য এই বিষয়টা এখনো অনেক মসজিদে দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এটা জায়েজ নেই। ফরহাদ হুসাইন জিজ্ঞেস করেছেন, তাবলিগের বিভিন্ন আমলে মাইক স্পিকার ব্যবহার করা হয় কিন্তু নামাজের সময় তারা করে না, এর কারণ কি? তারা মাইক বা স্পিকার তাদের বয়ানের সময় ব্যবহার করে থাকেন যাতে আওয়াজটা দূরে পৌঁছে যায়, কিন্তু নামাজের সময় তারা মাইক ব্যবহার করেন না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইক ছিল না। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের এই সিদ্ধান্তটা এটা একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার, তবে কি আমরা সমর্থন করি না। নামাজের মধ্যে মাইক ব্যবহার করতে কোনো সমস্যা নেই, পৃথিবীর কোনো স্কলার, পৃথিবীর কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটাকে নাজায়েজ বলে না। তো এই তাবলিগের এই সিদ্ধান্তটা আসলে কেন, এটা তাবলিগের মুরব্বীদেরকে জিজ্ঞেস করা উচিত। আমরা যেহেতু এটা করি না, তো এই জবাবটা আমাদের জন্য দেয়া কঠিন। মোহাম্মদ রফিক জিজ্ঞেস করেছেন, যদি কেউ কোনো ইসলামী ব্যাংকে ইমামতি করেন যার বেতন ব্যাংক প্রদান করেন এবং 1 বছর পর তার পার্মানেন্ট চাকরি হয়ে যাবে, তো সেই ব্যাংকে ইমামতির চাকরি করার হুকুম কি, বিধান কি? তো ব্যাংকে চাকরি করা মূলত নাজায়েজ যদি সেটা সুদ কেন্দ্রিক কার্যক্রম হয়। সুদ কেন্দ্রিক কার্যক্রম ছাড়া অন্যান্য চাকরি যেমন গার্ডের চাকরি, রিসিপশনিস্ট অথবা ইমামতির চাকরি এটা মূলগতভাবে নাজায়েজ না, হারাম না, তবে অবশ্যই অনুচিত এবং মাকরুহ আমরা বলতেই পারি, কারণ একটা সুদী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের কাজই হচ্ছে হারাম কর্মকাণ্ড, তো তারা আপনার শ্রম থেকে সাহায্য নেবে, তো এটা খুবই গর্হিত একটা ব্যাপার, অনুচিত, তবে আয়টা সরাসরি হারাম হবে না। আচ্ছা, মোহাম্মদ চঞ্চল মাহমুদ হৃদয় তিনি জিজ্ঞেস করেছেন, কিস্তিতে মোবাইল কিংবা কম্পিউটার কিনলে যদি কোম্পানি কিছু টাকা বেশি নেয় তাহলে সেটা কি সুদ হবে কিনা? না, সুদ হবে না। কিস্তিতে কেনার ক্ষেত্রে টাকা বেশি নেওয়া জায়েজ আছে, যদি এভাবে হয় যে আপনি যদি এটা নগদ নেন তাহলে কথার কথা 50,000 টাকা, আর যদি আপনি এটা 6 মাসের কিস্তিতে নেন তাহলে এটার দাম হচ্ছে 60,000 টাকা। তো এই কিস্তিতে ক্রয় বিক্রয় এটা জায়েজ, এবং এই ব্যাপারে ইসলামী আইনের কিতাবগুলোতে আলাদা অধ্যায় রয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, শোয়েব মোহাম্মদ ভাই জিজ্ঞেস করেছেন, ইভ্যালিতে 1,800 টাকার বিনিময়ে 5,000 টাকার গিফট ভাউচার দেয় মাঝে মাঝে, অর্থাৎ আমি 1,800 টাকা দিব, এর বিনিময়ে 5,000 টাকার পণ্য দিবে বাটা শোরুম থেকে, এটা কি সুদ কিনা? যদি নিছক পণ্য আপনি নেন তো সেই পণ্যটা কোনো সমস্যা নেই, আপনি 1,800 টাকার পণ্য দিয়ে 5,000 টাকার পণ্য যদি কিনতে পারেন এটা জায়েজ আছে, অর্থাৎ তখন ধরা হবে যে স্বল্প দামে তারা একটা দামি পণ্য দিয়ে দিচ্ছে। কিন্তু এই যদি সুযোগ থাকে, এই ভাউচারটা আপনি যদি এর থেকে ভাঙিয়ে টাকাটা উঠাতে পারেন, অর্থাৎ আপনি যদি 1,800 টাকার বিপরীতে 5,000 টাকা গ্রহণ করেন বা গ্রহণের সুযোগ থাকে, তাহলে সেটা কখনোই জায়েজ হবে না। পণ্য নিলে সমস্যা নেই, আপনি যদি বেশি টাকা নেন তাহলে সেটা না জায়েজ। ট্রেনের টিকিট না কেটে ট্রেনে চড়লে এর দায় কিভাবে মেটানো যাবে? আর অনেক সময় বাসের হেল্পার ন্যায্য ভাড়া চাইলে, বেশি চাইলে যাত্রী তা দিতে অস্বীকার করলে হেল্পার অনেক সময় কোনো টাকাই নেয় না, সেক্ষেত্রে কোনো দায় থাকবে কিনা? অবশ্যই দায় থেকে যাবে। আপনি
যেটা করতে পারেন সেটা হচ্ছে আরেক সময় ট্রেনের টিকিট কেটে সেই টিকিটটা আপনি ভ্রমণ করবেন না, ছিঁড়ে ফেলবেন। তো দেখা যাবে যে টাকাটা তাদের কাছে চলে যাবে, এই টিকিটটা তারা আরেকজনকে দিয়ে দিবে, মানে সেই সিটটা অন্য কেউ ইউজ করবে। এই একটা কোনো রকম করা যায়। আর আরেকটা পদ্ধতি, আর বাসের ক্ষেত্রে যেটা করবেন, আপনি বাসে একদিন উঠলেন, কথার কথা এই বাসে আপনার 50 টাকা ভাড়া পাওনা হয়েছিল, কিন্তু আপনি ভাড়া না দিয়ে নেমে গিয়েছিলেন। তখন আরেকদিন আপনি এই বাসে উঠে আপনি 50 টাকা ভাড়া দিবেন, কিন্তু আপনি গন্তব্যের একটু যেই আপনি নেমে গেলেন, আপনি ভাড়াটা ঠিকই দিলেন, কিন্তু আপনি সেই ভ্রমণটা করলেন না। তো তাহলেই হয়ে যাবে, টাকাটা শোধ হয়ে যাবে। আচ্ছা, সালাতুত তাসবিহ সম্পর্কে ইসলামের বক্তব্য কি, এটা কি জায়েজ কিনা? প্রশ্নটা করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। সুন্দর প্রশ্ন। আপনি আবু দাউদ শরীফ খুলে দেখেন, সুনানে আবু দাউদের মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে, এবং এটা নির্ভরযোগ্য হাদিস, হাসান হাদিস, দলিলযোগ্য, প্রমাণিত বিষয়। কেউ যদি এটাকে নাজায়েজ মনে করে তাহলে সেটা দুঃখজনক হবে, এবং এটা দৈন্যতা, জ্ঞানগত দৈন্যতা হিসেবে বিবেচিত হবে। এটা হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত একটা বিষয়। আচ্ছা, মোহাম্মদ সাজিব হোসাইন। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি আগেই দিয়েছি মনে হচ্ছে, যে ইভ্যালিতে বিশেষ অফারে অর্ধেক দামে বাইক বিক্রি হয়, কিন্তু তারা যদি বাইক দিতে না পারে তাহলে বাইকের পুরো টাকা, অর্থাৎ শোরুম থেকে নেওয়া অরিজিনাল প্রাইসের টাকা ফেরত দেয়। পুরো টাকা নেওয়া জায়েজ কিনা? না, পুরো টাকা নেওয়া জায়েজ হবে না, বরং আপনি যে টাকা দিয়েছেন সেই টাকাটা নেওয়াই বৈধ হবে। এর বেশি অতিরিক্ত যে টাকাটা তারা আপনাকে দিবে, সেই টাকাটা সওয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দান করে দিতে হবে, এবং এটা সুদ হিসেবেই গণ্য হবে। আচ্ছা, মোহাম্মদ মাহমুদুল হাসান গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, নারীদের জামাতে যাওয়া নিয়ে ফিকহে হানাফির অবস্থান কি? মেয়েদের জামাতে যাওয়া নিয়ে ফিকহে হানাফির অবস্থান সেটাই যেই অবস্থান হাদিসে আমরা দেখতে পাচ্ছি। হাদিসে আমাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম, তাই আমরাও মনে করি মেয়েদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে আমরা সিদ্ধান্ত দেখতে পাচ্ছি যে বিশেষ পরিস্থিতিতে তারা মেয়েদের জন্য ঘরে নামাজের ইন্তজাম করেছেন, তাই আমরাও মনে করি মেয়েরা ঘরেই নামাজ পড়বে। আচ্ছা, যদি মেয়েরা মসজিদে যেতে চায় এবং মসজিদে যদি জায়গা থাকে, তাহলে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে, এখানে কোনো ধরনের ফিতনার সুযোগ থাকা যাবে না, মসজিদে তাদের ঢোকা এবং বের হওয়ার জন্য স্বতন্ত্র ব্যবস্থা থাকতে হবে। এক কথায় যদি পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায়, তাহলে মসজিদে নামাজ পড়াটা মেয়েদের জন্য বৈধ, তবে অনুত্তম, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। এটাই আমাদের হানাফি ফিকহের অবস্থান। আমরা মেয়েদেরকে চরমভাবে অনুৎসাহিত করি, যেহেতু রাসূল অনুৎসাহিত করেছেন। আমরা মেয়েদেরকে ঘরে পড়তে উৎসাহিত করি, মসজিদে আসতে নিষেধ করি, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম করেছেন, এবং তাবেঈনের স্বীকৃত সিদ্ধান্ত যেটা ছিল। তবে যদি মসজিদে জায়গা থাকে, মসজিদে আসে, তাহলে সেটা জায়েজ হবে। তবে আরেকটা কথা না বললেই নয়, তা হলো যে আমাদের দেশে সফরের ক্ষেত্রে মেয়েরা দেখা যাচ্ছে যে পথে নামাজ পড়তে পারেন না, নামাজের ব্যবস্থা থাকে না। এটা খুবই দুঃখজনক এবং গর্হিত একটা ব্যাপার। তাই আমরা বলবো যে পথের ধারে যে মসজিদগুলো, বিভিন্ন স্টেশন এবং বাস স্টেশনগুলোতে, ট্রেন স্টেশন এবং বাস কাউন্টারের আশপাশে যে মসজিদগুলো থাকে, সেসব জায়গায় মেয়েদের জন্য নামাজের জায়গা রাখা উচিত। তবে সামগ্রিকভাবে মেয়েদেরকে মসজিদে আসার রেওয়াজ করা, এটা সমর্থনযোগ্য না, অন্তত আমাদের এই জামানাতে। এটা নিয়ে আমাদের গ্রুপে একাধিক লেখালেখি হয়েছে, কেন গ্রহণযোগ্য নয় সেটা যদি আমরা এখন আলোচনা করতে যাই, ঘণ্টাখানেকের ব্যাপার। আমি সেই আলোচনায় যাচ্ছি না, শুধু এতটুকু বলাই যথেষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন মেয়েদের ঘর উত্তম, তাই আমরাও বলি মেয়েদের জন্য ঘরই উত্তম, ঘর থেকে বের হওয়া অনুচিত। আচ্ছা, রাশেদ রহমান তিনি জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম, কোন ব্যক্তি কোরআন শরীফ ছুঁয়ে কসম করলো আমি আর হস্তমৈথুন করব না, কিন্তু সে এখনো ছাড়তে পারেনি এবং অনেকবার করে ফেলেছে, এখন সে কি কসম ভঙ্গের কাফারা কিভাবে দিবে, কতবার করবে? সে কসম করার পরে প্রথমবার যখন ভেঙেছে তখনের জন্য সে তাকে কাফারা দিতে হবে, পরেরগুলোর জন্য কাফারা দিতে হবে না। 10 জন গরিবকে ডেকে সে 2 বেলা খাবার খাইয়ে দিবে, অথবা তার মূল্য দিয়ে দিবে। যদি অক্ষম হয় তাদেরকে কাপড়, অথবা তাদেরকে সে একটা করে পোশাক বানিয়ে দিবে। যদি এটা দিতে অক্ষম হয় বা খাওয়াতেও অক্ষম হয়, তাহলে সে 3টি রোজা রেখে দিবে, এটাই তার কাফারা। সাব্বির আহমেদ রোহান সুন্দর একটা প্রশ্ন করেছেন, মুসাফিরের ইমামতিতে মুকিম নামাজ পড়তে পারবেন কিনা? যদি মুসাফির ইমাম মুকিমের মতো 4 রাকাত পড়েন, তবে তার এবং তার পিছনের নামাজ যারা পড়েছেন তাদের নামাজ শুদ্ধ হবে কিনা? সুন্দর প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর, মুসাফিরের ইমামতিতে মুকিম নামাজ করতে পারবে কিনা? অবশ্যই পারবে। মুসাফির যদি ইমাম হন আর মুকিম হন যদি তার মুক্তাদিরা, তাহলে মুসাফির 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে ফেলবেন এবং মুসল্লিদেরকে বলবেন যে আপনারা আপনাদের নামাজ শেষ করেন। নামাজের পূর্বেও তিনি বিষয়টা নোটিশ করিয়ে দেবেন, সবাইকে বলে দিবেন। তো ইমাম যখন নামাজ শেষ করবেন 2 রাকাত পড়ে, এরপরে বাকি নামাজ মুসল্লিরা একা একা দাঁড়িয়ে শেষ করে নেবে। যেসব মুসল্লিরা মুকিম
বা দাঁড়িয়ে তাদের নামাজ শেষ করবেন। আর যদি মুসাফির ইমাম ভুলক্রমে 4 রাকাত নামাজের 4 রাকাতই পড়িয়ে ফেলেন, কসর না করেন, তাহলে পিছনে যেসব মুকিম মুক্তাদিরা ছিলেন তাদেরকে অবশ্যই তাদের নামাজ পুনরায় আদায় করতে হবে, এছাড়া কোনো গতি নেই, কোনো পথ নেই। আবু বকর সিদ্দিক ভাই লিখেছেন, আমার কোম্পানির মালিক দেনাদার থেকে বাঁচতে মিথ্যার আশ্রয় নেন এবং আমাকেও বলেন অর্থাৎ মিথ্যা শিখিয়ে দেন। তিনি শিখিয়ে দেন কোথায় কি বলতে হবে, যে কথা তিনি শিখিয়ে দেন সেটাও মিথ্যা। এখন এজন্য আমার কি গুনাহ হবে কিনা? জি, অবশ্যই আপনার গুনাহ হবে। আপনি আরেকজন মানুষের শিখিয়ে দেওয়া মিথ্যা কখনোই বলতে পারেন না, ইসলাম আপনাকে অনুমতি দেয় না। এবং বাস্তবতা হচ্ছে তিনি শুধুমাত্র কোম্পানির মালিক কেন, তিনি যদি বাবা মাও হন, তিনি যদি শিক্ষক হন, তিনি যদি আপনার মুনিব হন, তাতেও কিছু যায় আসে না। স্পষ্ট হাদিস, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো অবৈধ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে এমন কোনো বিষয়ে মানুষের আনুগত্য করা বৈধ নয়। তাই আপনার কোম্পানির মালিকের শিখিয়ে দেওয়া মিথ্যা বলাটা কোনো ক্রমেই আপনার জন্য বৈধ হবে না। এবং যদি এর বিনিময়ে তিনি আপনাকে কোনো টাকা পয়সা দেন, সেই টাকা গ্রহণ করা আপনার জন্য। আজহারুন নাহার জিজ্ঞেস করেছেন, পিঁপড়া খেলে নাকি দোয়া ইবাদত কবুল হয় না 40 দিন পর্যন্ত। এমন কোনো কথা তো ভাই ইসলামে নেই, কোনো হাদিস, কোনো আয়াত, কোথাও এই ধরনের কথা নেই। এটা সম্পূর্ণ বানোয়াট একটা কথা, হয়তো ভুল কোনো সোর্স থেকে আপনি কথাটা জেনেছেন, এতে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। মুসাফির অবস্থায়, আচ্ছা, শাহাদাত রনি তিনি জিজ্ঞেস করেছেন, মুসাফির অবস্থায় বিতিরের নামাজ কি ওয়াজিব থাকে, অর্থাৎ পড়তে হবে কিনা? জি, বিতিরের নামাজ সর্বাবস্থায় ওয়াজিব এবং স্পষ্ট হাদিস আছে, আল বিতরু হাক্কুন ওয়া ওয়াজিবুন, স্পষ্ট হাদিস আছে এ ব্যাপারে। তো এরপরে আর কোনো কথা আসলে থাকে না, সর্বাবস্থায় বিতির ওয়াজিব। আপনি মুসাফির হন বা মুকিম হন, কিছুই যায় আসে না। মোহাম্মদ মেহেদি খান তিনি জিজ্ঞেস করেছেন, আমার প্রশ্ন হলো নাস্তিকদের জানাজা কি দেয়া যাবে কিনা? প্রশ্নই আসে না, নাস্তিকরা অমুসলিম এবং কোনো অমুসলিমের ক্ষেত্রে জানাজা প্রযোজ্য হতে পারে না। এবং অমুসলিমের ক্ষেত্রে কথা হচ্ছে একটা মাটি খুঁড়ে তার লাশটা কোনো রকম ফেলে মাটি চাপা দিতে হবে। ইসলাম সম্মত পন্থায় তার সৎকার করা কোনো ক্রমেই জায়েজ হবে না, এবং এই নাজায়েজ কাজে যারা অংশগ্রহণ করবে তারা গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের নাজায়েজ কাজে অংশগ্রহণ করা থেকে হেফাজত করেন, রক্ষা করেন। এক ভাই প্রশ্ন করেছেন, বিয়ের সঠিক বয়স কত, আর মোহর কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত দেয়া যায়, এবং উত্তম মোহর কত টাকা? আচ্ছা, বিয়ের সঠিক বয়স কত? বিয়ে নাবালেগ অবস্থা থেকেই বিয়ে জায়েজ, কোনো সমস্যা নেই। বিয়ের আসলে নির্দিষ্ট কোনো বয়স নেই। তবে বাস্তবতা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার একটা হাদিসের মাধ্যমে যে দিক নির্দেশনা দিয়েছেন তা থেকে বোঝা যায় যে একজন ছেলে তখন বিয়ে করবে, তার জন্য তখন বিয়ে করাটা উত্তম যখন সেই স্ত্রীর ভরণ পোষণের সক্ষমতা অর্জন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা স্ত্রীর ভরণ পোষণ এবং স্ত্রীর হক আদায়ে সক্ষম তারা যেন বিয়ে করে, আর যারা সক্ষম নয় তারা যেন রোজা রাখে। কেননা আস-সাওমু লাহু উইজাউন, এই রোজা রাখাটাই হচ্ছে তার জন্য নিবীর্যকরণ, তার আত্মনিয়ন্ত্রণের মাধ্যম। তো যুবকদের জন্য নির্দেশনা হচ্ছে যত দ্রুত সম্ভব তারা সক্ষমতা অর্জনের চেষ্টা করবে, এবং ন্যূনতম সক্ষমতার অর্থ এটা না যে আপনাকে একটা ফ্ল্যাট থাকতে হবে গুলশানে। সক্ষমতার অর্থ এটা না যে আপনাকে 5 লাখ টাকা বেতনের একটা চাকরি থাকতে হবে, বরং খুব সামান্য একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে কোনোভাবে জীবন চালানোর সক্ষমতা যদি থাকে, ব্যাস এটাই সক্ষমতা। আপনি ওই লেভেলের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবেন যিনি আপনার এই সামান্য সক্ষমতার উপরে ইসলামকে মানতে সচেষ্ট হবেন, মেনে নেবেন, এমন একটা মেয়েকে আপনি বিয়ে করে নিয়ে আসবেন। এটাই সক্ষমতা। এই সক্ষমতা যার আছে তিনি বিয়ে করবেন, যার নেই তার জন্য উত্তম হচ্ছে রোজা রাখা, নতুবা বিয়ে করে এনে বউকে বিপদে ফেলার কোনো মানে নেই। তবে বিয়ে জায়েজ যে কোনো বয়সে। আর মোহরের ক্ষেত্রে কথা হচ্ছে যে আপনার সক্ষমতা এখানে প্রধান বিবেচ্য, অর্থাৎ পাত্র যিনি বিয়ে করছেন তিনি কত টাকা মোহর দিতে পারবেন এটাই হচ্ছে বিবেচ্য। পাশাপাশি মেয়ের স্ট্যাটাস মেনটেন করা, যে তার পরিবারে তার মতো সুন্দরী এবং তার মতো গুণবতী অন্যান্য মেয়ে যারা রয়েছে তারা আসলে কি ধরনের মোহরে এর আগে বিয়ে হয়েছে, তো এর কাছাকাছি একটা মোহর ধরা উচিত, মেয়ের স্ট্যাটাস অনুযায়ী একটা মোহর ধরা উচিত। চেষ্টা করা যাতে মেয়ের সম্মান ক্ষুণ্ণ না হয়, পারিবারিক সম্মান ক্ষুণ্ণ না হয়। তবে মোহরের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই বাড়তির ক্ষেত্রে। কমতির ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি 2700 টাকার মতো হয়, 2700 টাকার মতো, সামান্য কম বেশি হতে পারে। তো এই 10 দিরহামের নিচে মোহর হবে না, তবে উপরে আপনি যত ইচ্ছা মোহর ধরতে পারেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, সেটা হলো যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। তাই সামাজিক রীতিনীতির দিকে তাকিয়ে অথবা শুধুমাত্র নিজের নাম ফুটানোর জন্য
অনেক বেশি মোহর ধরা এটা কোনো ক্রমে বুদ্ধিমানের কাজ হতে পারে না, এটা পরবর্তীতে গলার কাটা হয়ে উঠতে পারে, এজন্য সতর্কতা কাম্য। উত্তম মোহর কত? খুব সুন্দর কথা। উত্তম মোহর বলে আসলে কিছু নেই, আপনার সক্ষমতা যেটা সেটাই আপনার জন্য উত্তম মোহর। তবে অনেকে আবেগের জায়গা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ক্ষেত্রে যে মোহর নির্ধারণ করতেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী হযরত ফাতেমাকে যে মোহর তিমিকে অনেকে অনুসরণ করেন, তবে এটা সুন্নাহ বা মুস্তাহাব না, এটা আপনি করতে পারেন আবেগের জায়গা থেকে, কোনো সমস্যা নেই। একটা মানুষের ক্ষেত্রে মোহরের প্রধান বিষয় হচ্ছে তার নিজের সক্ষমতা। রাফিউল হাসান জিজ্ঞেস করেছেন, ইশরাক ও চাশতের নামাজ কি একই কিনা? প্রশ্নই আসে না। ইশরাক স্বতন্ত্র একটা নামাজ, চাশতের নামাজ স্বতন্ত্র নামাজ। ইশরাকের নামাজ পড়তে হয় ফজরের পরে যখন সূর্যোদয় হয়, সূর্যোদয়ের পরে 23 মিনিট দেরি করতে হয়, এরপরে হচ্ছে ইশরাকের নামাজ পড়তে হয়। আর চাশতের নামাজ অর্থাৎ সলাতুদ দুহা যেটা, এটা পড়তে হয় দ্বিপ্রহরের পরে অর্থাৎ 10টা 11টার দিকে। তো এটা স্বতন্ত্র দুটো নামাজ এবং এই দুই নামাজের ব্যাপারে আপনি স্বতন্ত্র অধ্যায়ই পাবেন হাদিসের কিতাবগুলোতে, এটাকে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। আচ্ছা, সোমা আক্তার জিজ্ঞেস করেছেন, আমি যদি কোনো ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা ধার হিসেবে নেই তবে সেই টাকা কি সুদের মধ্যে গণ্য হবে কিনা? কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই। আচ্ছা, ব্যাংক কর্মকর্তার থেকে আপনি টাকা নিবেন, সেটা সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? এটা তখন সুদের অন্তর্ভুক্ত হবে যখন আপনি তার কাছ থেকে সুদের ভিত্তিতে টাকা নেবেন, অর্থাৎ আপনি 50,000 টাকা নিচ্ছেন, তাকে 60,000 টাকা ফেরত দিবেন, অথবা প্রতি মাসে আপনাকে একটা বাড়তি অ্যামাউন্ট দিতে হবে। তো তাহলে ওই টাকাটা সুদের অন্তর্ভুক্ত হবে, সুদ ভিত্তিক লোন হিসেবে সাব্যস্ত হবে। যদি আপনি এই টাকাটা বৈধ পন্থায় নেন, অর্থাৎ আপনি 50,000 টাকা নিচ্ছেন, আপনি 5 মাস পরে 50,000 টাকাই তাকে ফেরত দিবেন, যদি এরকম বৈধ চুক্তি হয় তাহলে এই লোন নেওয়াটা সুদের অন্তর্ভুক্ত হবে না। এবং একটা কথা বলতেই হয়, তা হলো ঋণ নেওয়ার ক্ষেত্রেও লক্ষ্য রাখা উচিত যেন এমন মানুষের কাছ থেকে ঋণ নেওয়া হয় যে মানুষটার আয় সম্পূর্ণ বৈধ। যাদের আয় হারাম মিশ্রিত অথবা পুরোটাই হারাম, তাদের কাছ থেকে না পারতি ঋণও না নেওয়া উচিত, নিলেও যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়া উচিত। এ থেকে বেঁচে থাকা উচিত আমাদের, এটা নৈতিক একটা অবস্থান। শরীফ আহমদ জিজ্ঞেস করেছেন, বর্তমানে অনলাইনে কিছু ইসলামিক প্রতিযোগিতা হচ্ছে যেখানে রেজিস্ট্রেশনের জন্য কিছু টাকা নেওয়া হয় এবং এ সকল প্রতিযোগিতা আকর্ষণীয় পুরস্কারও রাখা হয়। এটা কি জুয়া খেলার মতো হবে কিনা এবং এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ঠিক হবে কিনা? সুন্দর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। অনলাইনে বা অফলাইনে যে কোনো প্রতিযোগিতামূলক আয়োজন হোক, সেখানে অংশগ্রহণকারীরা যদি টাকা দিয়ে অংশগ্রহণ করেন এবং তাদের যে পুরস্কারটা দেওয়া হবে বিজয়ীকে, সেই পুরস্কারটা যদি অংশগ্রহণকারীদের টাকা থেকেই দেওয়া হয় তাহলে এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে এবং এটা নাজায়েজ হবে। আর যদি পুরস্কারটা কোনো স্পন্সরের টাকায় দেওয়া হয় তাহলে সেটা নাজায়েজ হবে না। তো আমার জানা মতে অনলাইনে যে প্রতিযোগিতাগুলো হয়ে থাকে সাধারণত প্রতিযোগীদের দেয়া টাকার ভিত্তিতেই, সেই টাকার মাধ্যমে আসলে পুরস্কারের ব্যবস্থা করা হয়ে থাকে সাধারণত। তাই অধিকাংশের ক্ষেত্রেই আসলে বলতে হবে যে এটা নাজায়েজ। তবে কারো ক্ষেত্রে যদি স্পষ্টভাবে জানা যায় যে এই পুরস্কারটা কোনো স্পন্সরের মাধ্যমে দেয়া হচ্ছে, কোনো স্পন্সরের টাকা থেকে দেয়া হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে, তাহলে সেটা সুদের অন্তর্ভুক্ত হবে না, সেখানে অংশগ্রহণ করা যাবে। আচ্ছা, সায়রা সিনহা সুমি জিজ্ঞেস করেছেন, আমি একটি কিন্ডারগার্টেন স্কুলে চাকরি নিয়েছি। আমি যথেষ্ট পর্দার সাথে যাতায়াত করি এবং ক্লাস নেই। সেখানে 6 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদের ক্লাস নিতে হয়। আমার শিক্ষকতা করাটা কি জায়েজ আছে কিনা? স্বাভাবিক অবস্থায় মেয়েদের চাকরি করাটাই তো আমরা সমর্থন করি না, কারণ নারী হচ্ছে রানী, তারা ঘরে থাকবে, তাদের সকল প্রয়োজন হচ্ছে তাদের ঘরের পুরুষরা মেটাতে বাধ্য। তো রানী কেন কাজে নেমে আসবে, এটা তো আসলে গ্রহণযোগ্য বা যৌক্তিক বিষয় না। তার উপরে ব্যাপারটা হচ্ছে যে আপনি কিন্ডারগার্টেনে চাকরি করছেন, সেখানে 6 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ সমস্ত ছেলেরাই, এখানে যারা ছেলেরা আছে তারা প্রাপ্তবয়স্ক বালেগ এবং তারা নারী পুরুষের বিষয় সম্পর্কে অবগত। তো প্রয়োজন ছাড়া এদের সামনে যাওয়াটাও তো জায়েজ নেই। আপনি যদি পরিপূর্ণ পর্দা করেন, অর্থাৎ খাস পর্দা যেটাকে বলে, তবে আমার মনে হয় না বাংলাদেশে কোনো কিন্ডারগার্টেন স্কুলে খাস পর্দা করে পড়ানো সম্ভব, হয়তো 2-1টা থাকলেও থাকতে পারে। তো এইখানে খাস পর্দা সম্ভব না, সেখানে যাওয়াটাই গ্রহণযোগ্য না। তার উপরে দোষ দিচ্ছেন। তো আপনি যেহেতু পড়াচ্ছেন, কণ্ঠ যদিও সতরের অন্তর্ভুক্ত না, কিন্তু পরপুরুষকে প্রয়োজন ছাড়া পড়ানো, তাও এটা শরীআই কোনো বিষয় না, গায়রে শরীআই জিনিস, অর্থাৎ কোরআন হাদিসও না, তাই এটাও সমর্থনযোগ্য বিষয় না। তাই আপনাকে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই চাকরিটা ছেড়ে দেয়া এবং ঘরে বসে যাওয়া। আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা, তারা আপনার সকল প্রয়োজন মেটাতে বাধ্য, এটা শরীয়তের দৃষ্টিতে। তাই কি প্রয়োজন আছে আপনাকে এই কষ্ট করার? আর যদি একান্ত চাকরি করতেই হয়, কোনো জায়েজ করতে হবে, অথবা যেখানে কোনো পরপুরুষের উপস্থিতি নেই, সংশ্লিষ্টতা নেই, এমন কোনো জায়গায় চাকরি করুন। এই চাকরিটা ছেড়ে দেওয়াটা আপনার জন্য, যদি একান্ত রিজিকের সমস্যা থেকে থাকে,
তাহলে চাকরি খুঁজতে থাকেন, যত দ্রুত সম্ভব অন্য কোনো চাকরি পেলে সুইচ করবেন। আর যদি রিজিকের সমস্যা থেকে না থাকে তাহলে ইনস্ট্যান্ট এই চাকরিটা ছেড়ে দেওয়া উচিত আপনার জন্য। আব্দুল কিনা এটা জায়েজ নেই, অবশ্যই কোনো মহিলার জন্য এই অনুমতিটা নেই। আচ্ছা, এরপরে তিনি জিজ্ঞেস করেছেন যদি প্রয়োজনে 2 জন মহিলা একত্রে মাহরাম ছাড়া সফর করেন এটা জায়েজ হবে কিনা। আচ্ছা, এখানে যে বিষয়টা প্রয়োজনটা আসলে কেমন প্রয়োজন এটা দেখতে হবে। কথার কথা একজন মানুষ তিনি ঢাকাতে থাকেন, তো তার স্বামীর সাথে তিনি ছিলেন, স্বামী ইন্তেকাল করেছেন, তার ভাই অথবা ছেলে বা কেউ নেই তাকে নিয়ে যাওয়ার মতো। এখন ঢাকা থেকে তার অবশ্যই বাড়িতে যেতে হবে, এই বাড়িতে যাওয়া ছাড়া তার কোনো গতি নেই, এখানে থাকা তার পক্ষে সম্ভব না। আবার তার বাড়ি কথার কথা যশোরে, তো ঢাকা থেকে তিনি যে যশোর যাবেন এখানে তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো মাহরাম পুরুষ নেই। তো এই অবস্থাটায় তিনি মাজুর, অক্ষম। তো এই ধরনের মাজুর যদি কেউ হয়ে থাকেন, এই ধরনের পরিস্থিতি মানে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি যদি কারো জীবনে উপস্থিত হয় তো তিনি যেতে পারেন, যেহেতু তিনি মাজুর। কিন্তু যিনি মাজুর নন তার জন্য কখনোই মাহরাম ছাড়া সফর করাটা বৈধ হবে না। এমনকি দেখেন, যার উপরে, যে মহিলার উপরে হজ ফরজ, অর্থাৎ যার তার জন্য কিন্তু বলা হয় যে যেহেতু মাহরাম নেই সে হজ করা থেকে বিরত থাকবে, বদলি হজ করাবে। তো এই জন্য এর চেয়ে বড় জরুরত আর কি হতে পারে। মাহরাম ছাড়া সফর করা জায়েজ নেই, মাজুর ছাড়া। হাফসা ইসলাম জিজ্ঞেস করেছেন কারো স্বামী যদি তার স্ত্রীকে এই কথা বলেন যে তুমি যদি আজ এই মুহূর্তে বাবার বাড়ি থেকে না আসো তাহলে আল্লাহর কসম আমি তোমাকে তালাক দিতে কোর্টে যাব, পরবর্তীতে যদি কোর্টে নাও যায় তাহলে কি তালাক হয়ে যাবে কিনা। এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তিনি তালাক কিন্তু দেননি, তিনি বলেছেন তালাক দেওয়ার জন্য কোর্টে যাবেন, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তো প্রতিশ্রুতি ততক্ষণ পর্যন্ত প্রয়োগ হয় না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে। তো তিনি যদি কোর্টে না যান তাহলে তালাকও পতিত হবে না। তবে তিনি যদি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন, অর্থাৎ কোর্টে যাওয়া থেকে বিরত থাকেন, তাহলে তিনি তার কসম ভঙ্গের কাফারা দিয়ে দিবেন। তালাক হওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ তিনি তালাক নিজে স্বেচ্ছায় সজ্ঞানে না দিচ্ছেন। পরের প্রশ্নটি করেছেন মোহাম্মদ শিহাবউদ্দিন। তিনি জিজ্ঞেস করেছেন ইমামের সাথে নামাজের ক্ষেত্রে যদি আমার কোনো ভুল হয় তাহলে কি সাহু সিজদা দিতে হবে কিনা, আর যদি দিতে হয় তাহলে দেওয়ার নিয়মটাও কি হবে একটু বলবেন। সুন্দর প্রশ্ন। ইমামের সাথে যখন আমরা কেউ নামাজ আদায় করি, তো ইমামের সাথে ইমামের পেছনে নামাজ আদায় করাকালীন সময়ে মুক্তাদির যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুলের জন্য মুক্তাদিকে সাহু সিজদা দিতে হয় না, কারণ আল ইমামু জামিনুন, স্পষ্ট হাদিস, ইমাম হচ্ছে আপনার জামিন। তো ইমামের নামাজই আপনার নামাজের জন্য যথেষ্ট। আপনি কোনো ভুল করলে সেটার জন্য আপনাকে আলাদা করে সাহু সিজদা দিতে হবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো রুকন ছুটে যায় তাহলে সেই রুকনটা আপনাকে আলাদা করে আদায় করতে হবে। কিংবা কেউ যদি মসবুক হয় নামাজ, অর্থাৎ নামাজের মাঝামাঝি সময়ে এসে কেউ যদি যুক্ত হন এবং কথার কথা 2 রাকাত পরে এসে তিনি যুক্ত হয়েছেন, তো ইমাম নামাজ শেষ করার পরে নিজের বাকি নামাজ আদায় করার সময় তিনি যদি ভুল করেন তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। এবং সাহু সিজদার পদ্ধতি হচ্ছে একদম শেষ বৈঠকে তিনি যখন তাশাহুদ পড়বেন, তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু শেষ করার পরে ডান দিকে একবার সালাম ফেরাবেন, সালাম ফিরিয়ে এরপরে আবার আল্লাহু আকবার বলে তিনি সিজদায় চলে যাবেন। এবার 2টো সিজদা দিবেন, শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন এবং সালাম 2 দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আচ্ছা, ইমাম হোসেন আরান তিনি জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির তাড়নায় সাময়িক ভুল করে থাকতে দেননি। নাউজুবিল্লাহি মিন যালিক, কি অদ্ভুত কথা। আচ্ছা, একটা গ্রুপে এরকম কথা লিখতে দেখলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে এই আকীদা সঠিক কিনা, এরকম আকীদাদারী মুসলিম থাকবে কিনা। খুবই জঘন্য একটা আকীদা, আমরা বলবো খুবই জঘন্য আকীদা এবং মূর্খতাপূর্ণ একটা আকীদা। এরকম মূর্খতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। একটু পর্যালোচনা করা যাক বিষয়টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির তাড়নায় ভুল করেছেন? কখনোই না, রাসূল প্রবৃত্তির তাড়নায় কোনো ভুল করেননি। এখানে যে বিষয়টা বুঝতে হবে আমাদেরকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন। সগীরা গুনাহ তিনি যেমন করেননি, কবিরা গুনার তো কোনো প্রশ্নই আসে না। নবুয়তের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ গুনাহ মুক্ত ছিলেন, তিনি নাফরমান ছিলেন না। তবে কিছু বিষয় ইজতিহাদি ভুল হতে পারে, যেহেতু তিনি গায়েব জানতেন না, তাই কোনো কোনো ক্ষেত্রে তিনি বাহ্যিক ফ্যাক্টস গুলোকে সামনে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়তো নিয়েছেন, কিন্তু গায়েব আল্লাহ তাআলা শুধুমাত্র গায়েব জানতেন। তো গায়েবের সিদ্ধান্ত অনুসারে এবং অদৃশ্য পরিস্থিতির বিচারে দেখা গেছে যে সেই বিষয়ে হয়তো ভিন্ন সিদ্ধান্তটা বেশি উপযুক্ত। এই সিদ্ধান্ত নিয়েছেন বাহ্যিক এই পরিস্থিতির আলোকে, কিন্তু এখানে এই বিষয়টা বেশি ফলপ্রসূ। এই যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো সিদ্ধান্তের বিপরীতে ভিন্ন একটা সিদ্ধান্ত নাজিল করেছেন দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো এর
মূল বিষয়টা হচ্ছে একটা হচ্ছে বাহ্যিক বিচার বিশ্লেষণ, আরেকটা হচ্ছে যে অদৃশ্য জ্ঞানের আলোকে বিচার বিশ্লেষণ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ জানতেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। তিনি যেসব বিষয়ে দুনিয়াবি এবং পার্থিব যেসব বিষয়ে তিনি সিদ্ধান্ত দিতেন নিজের বিচার বিশ্লেষণের আলোকে, তো সেসব ক্ষেত্রে তিনি দুনিয়ার বাহ্যিক ফ্যাক্টসগুলোকে সামনে রেখে সিদ্ধান্ত দিতেন। তো সেই সিদ্ধান্ত বাহ্যিক বিচার অবশ্যই সঠিক, তবে আল্লাহ তাআলা তার অদৃশ্য জ্ঞানের আলোকে কখনো কখনো ভবিষ্যতের বিচারে এর চেয়ে উপযুক্ত যে সিদ্ধান্তটা সেটা জানিয়ে দিয়েছেন। তো সেটা তো আর রাসূল কেন, এটা পৃথিবীর কোনো ব্যক্তি বিচার বিশ্লেষণের মাধ্যমে অদৃশ্য কোনো বিষয় জানতে পারবে না, তো রাসূলও জানতেন না। তো এইটাকে রাসূলের পদস্খলন মনে করা, এটাকে রাসূলের প্রবৃত্তি তাড়িত হয়ে করা কোনো ভুল মনে করা, এটা অবশ্যই মূর্খতা, জঘন্য আকীদা। আল্লাহ তাআলা এই ধরনের আকীদা থেকে আমাদেরকে হেফাজত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির পূজারী ছিলেন না, প্রবৃত্তি তাকে কখনোই বশ করতে পারেনি। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো প্রবৃত্তি বশ করতে পারেনি। যিনি আমাদের আইডল হবেন, তিনিই যদি প্রবৃত্তি তাড়িত হন, তিনিই যদি তার শাহওয়াতের পূজারী হন, তিনিই যদি তার অন্তরের কামনা বাসনার অধীন হন, কামনা বাসনা যদি তাকে পরাভূত করে, তাহলে ওই মানুষটা কিভাবে আমাদের আইডল হবেন, ওই মানুষটা কিভাবে আমাদের জন্য রোল মডেল হবেন, যে মানুষটার নিজের আত্মনিয়ন্ত্রণ নেই। এটা তো খুব কমন একটা বিষয়, একটা কমন সেন্সের বিষয়। এই ধরনের কথা আসলে কারা বলেছেন আল্লাহ জানেন। তবে এই ধরনের কথা কেউ যদি মনে করে, আমরা বলবো যে এই ধরনের বিশ্বাস, এই ধরনের কথা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের স্বীকৃত সিদ্ধান্তের বাহিরে, স্বীকৃত মতামতের সাথে সাংঘর্ষিক এই চিন্তা যদি কেউ লালন করে, আমরা তার সাথে আত্মীয়তা করা থেকে বিরত থাকব। বিয়ে দেয়া, বিয়ে করা, তার পিছনে নামাজ পড়া, এইসব কিছু থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা এই ধরনের বদাকিদা থেকে সবাইকে হেফাজত করেন। আব্দুল্লাহ আল নোমান জিজ্ঞেস করেছেন, ক্রেডিট কার্ড ব্যবহার করে রেস্টুরেন্ট, হোটেলে ডিসকাউন্ট উপভোগ করা জায়েজ কিনা? সুন্দর একটা প্রশ্ন। বর্তমানে আমরা দেখি যে ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। দেখেন, ক্রেডিট কার্ডের যে সুবিধা সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত টাকা আছে সেই টাকা তো আপনি ব্যবহার করতেই পারবেন। তো সেই টাকা ব্যবহার করার পরে আপনার যদি টাকা নাও থাকে, তো এরপর আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি বিল মেটাতে পারবেন যদি ব্যাংক আপনাকে ঋণ দেয়। কিন্তু সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের পরে যদি আপনি টাকাটা শোধ করেন, তাহলে আপনাকে একটা বাড়তি অর্থাৎ সুদ আপনাকে দিতে হবে, ব্যাংক ইন্টারেস্ট আপনাকে দিতে হবে। যে চুক্তিটা ইন্টারেস্ট দেওয়ার এই চুক্তিটা হচ্ছে নাজায়েজ। তো এই ধরনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করাটা, অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংকের কাছ থেকে বৈধ হবে না। তবে স্বাভাবিক অবস্থায় যদি ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়, নিজের অ্যাকাউন্ট থেকে, নিজের ব্যালেন্স থেকে যদি আপনি বিল দেন ক্রেডিট কার্ডের মাধ্যমে, সেটা নাজায়েজ হবে না। তো ব্যাংকের ব্যালেন্স থেকে হলে, ঋণ যদি দেয় ব্যাংক, সেটা নেওয়া বৈধ হবে না আপনার জন্য। আচ্ছা, মোহাম্মদ শিহাবুদ্দিন জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোরআন নিয়ে খারাপ চিন্তা আসলে কি কেউ মুরতাদ হয়ে যাবে কিনা? মুরতাদ হওয়ার জন্য আপনি যদি সরাসরি কোরআনের প্রতি অবিশ্বাসী হয়ে পড়েন, কিংবা আপনি যদি মৌখিকভাবে এটা প্রকাশ করেন কোরআনের ব্যাপারে কোনো এমন কথা যেটা কোরআনের সামনে যায় না, কোরআনকে নিয়ে আপনি যদি তাচ্ছিল্য করেন বাহ্যিকভাবে, তাহলে মুরতাদ হবেন। আর শুধুমাত্র মনে যদি ওয়াসওয়াসা আসে, তাহলে সেটার জন্য কেউ মুরতাদ হবে না। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার এবং তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে যে তিনি যেন শয়তানের এই ধোঁকা থেকে আপনাকে হেফাজত করেন। আপনি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এগুলো বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ ইয়ার হোসেন জিজ্ঞেস করেছেন, বর্তমানে অনেকেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করে থাকেন, মোবাইল ব্যাংকের টাকা জমা রেখে ব্যবহার করলে কি কোনো সমস্যা হবে কিনা? মোবাইল ব্যাংকিং আপনি করতে পারেন প্রয়োজনের প্রেক্ষিতে, তবে মোবাইল ব্যাংকের টাকা জমা রাখার দ্বারা যদি তারা কোনো ধরনের ইন্টারেস্ট দেয়, সুদ দেয়, তাহলে সেটা গ্রহণ করা যাবে না, বরং সেই টাকাটা আপনাকে সওয়াবের নিয়ত ছাড়া গরিব দুঃখীকে দান করে দিতে হবে। মাসুম রানা জিজ্ঞেস করেছেন, মৃত্যুর সময় শেষ বাক্য কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল নিজেই বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত অবধারিত। তো আসলে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা ব্যাখ্যাযোগ্য। কারণ অনেক সময় দেখা যায় অনেকের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো মৌখিক বা শারীরিক শক্তি আসলে থাকে না। তো এইখানে আসলে মুখে উচ্চারণ করাটা মূল না, মূল ব্যাপার হচ্ছে অন্তরে তার অবস্থাটা কি। সে যদি শেষ মুহূর্তে ঈমানের সাথে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি। যদি মনে অবিশ্বাস থাকে, তাহলে সে জাহান্নামী। এস এম সালেহিন জিজ্ঞেস করেছেন, স্কুলের শিক্ষক হিসেবে তিনি জয়েন করতে পেরেছেন, সুযোগ পেয়েছেন, কিন্তু সেখানে যদি তিনি জয়েন করেন, তাহলে মহিলারা সবাই সেখানে বেপর্দা, এই বেপর্দা মহিলাদের সাথেই চলতে হবে, দৃষ্টিও সংযত রাখা যাবে না। এই চাকরি তিনি করবেন কিনা?
আমরা এই কিছুক্ষণ আগেও একটা হাদিস একটা প্রশ্নের প্রেক্ষিতে বলছিলাম যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ইন্নামা তাআতু ফিল মারুফ। তো কোনো অবৈধ ক্ষেত্রে কারো আনুগত্য করা যাবে না। স্কুল কর্তৃপক্ষ যদি আপনাকে বেপর্দা মহিলাদের সাথে চলতে বাধ্য করে, আপনি স্কুল কর্তৃপক্ষের সেই নির্দেশ লঙ্ঘন করতে বাধ্য। এবং দৃষ্টি সংযত করা যাবে না, এটা আসলে ভুল কথা। দৃষ্টি সংযত রাখলেই সংযত হয়। দৃষ্টি সংযত রাখার ব্যাপারে তো আর কেউ কোনো আইন জারি করেনি যে আপনি অমুকের দিকে আপনাকে তাকাতেই হবে। এটা আসলে নিজের উপরে। আপনি যদি মনে করেন যে আপনি সেখানে গেলে গুনাহে লিপ্ত হবেন, তাহলে এই চাকরি ছেড়ে দেওয়া আপনার জন্য ওয়াজিব। আপনি কোনো হালাল পন্থায় চাকরি করেন। হারাম পন্থায়, নাজায়েজ পন্থায় বা কোনো একটা নাজায়েজ পরিবেশে থেকে লক্ষ টাকা কামানোর চেয়ে জায়েজ পন্থায় 10 টাকা কামিয়ে কোনো রকম জীবন ধারণ করা অনেক অনেক বেশি উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে টাকার মোহ থেকে রক্ষা করেন। তোমাকে ভালোবাসি হে নবী, এই আইডি থেকে জিজ্ঞেস করা হয়েছে মেসেঞ্জার অথবা ইমো অথবা আরো যা যা অ্যাপ রয়েছে সেখানে ইমোজি ব্যবহার করলে গুনাহ হবে কিনা। আচ্ছা, ইমোজি সরাসরি আসলে মূর্তি না, তবে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, এ থেকে বিরত থাকা আসলে উচিত, অত্যন্ত উচিত। কারণ ইমোর সাথে আসলে মানব প্রতিকৃতি অথবা প্রাণের প্রতিকৃতির সাথে একটা সাযুজ্য দেখা যায়। তো যেহেতু সাযুজ্য রয়েছে, এ থেকে বেঁচে থাকা উচিত। তবে এটাকে আমরা সরাসরি হারাম বলতে পারি না, যেহেতু এটা সরাসরি প্রাণের প্রতিকৃতি না, তবে না করাই উত্তম। আচ্ছা, জিএম নাসির হোসেন জিজ্ঞেস করেছেন জামাতে নামাজ পড়ার সময় আমরা কি সূরা ফাতিহা পড়ব কিনা। কিরাআতুল ইমামি কিরাআতুন লাহুম, আর সর্বসম্মত বিষয় হচ্ছে সূরা ফাতিহা কিরাতের অন্তর্ভুক্ত। তো সূরা ফাতিহা ইমামের সাথে নামাজ পড়ার সময় পড়ার কোনো প্রয়োজন নেই। তো আপনি যখন ইমাম ছাড়া একাকী নামাজ পড়বেন, তখন আপনি সূরা ফাতিহা অবশ্যই পড়বেন, না পড়লে নামাজ হবে না। টাকা নিয়ে শুধুমাত্র টাকা কামাইয়ের নেশায় ওয়াজকে পেশা হিসেবে নেওয়া জায়েজ কিনা, আমরা এটাকে সমর্থন করি না, এটাকে বৈধ মনে করি না। তবে ওয়াজ করে, এটা আসলে দর্শের মতো, শিক্ষা দেওয়ার মতো। তো শিক্ষকতা করে টাকা নেওয়া যেমন জায়েজ, ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ আছে, কিন্তু এটাকে আসলে কি বলে, এমন একটা মানে কমার্শিয়াল একটা পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়ে গেছে যে কিছু জানুক আর না জানুক, কণ্ঠ যদি কারো থাকে, জোকারি করার সক্ষমতা যদি থাকে, মানুষকে লোক হাসানোর সক্ষমতা যদি থাকে, তাহলে সেগুলো করেই আজকাল টাকা কামানো হচ্ছে। তো এগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য না। এবং আমরা মনে করি যে এটা শুধুমাত্র বক্তাদের পদস্খলন বা অবক্ষয় না, এটা আমাদের সামাজিক অবক্ষয়। লোকজন আজকাল মানুষ ভাড়া করে আনে, বক্তা ভাড়া করে আনে বিনোদনের জন্য, কিছু শেখার জন্য না। আর বক্তারা হচ্ছে বিনোদন। তো এই থার্ড ক্লাস বক্তারা, তারা সেই বিনোদন দিয়েই টাকা নিচ্ছে। তো এটা হচ্ছে একটা মিউচুয়াল সমস্যা। এই সমস্যা থেকে পুরো সমাজ বেরিয়ে আসুক, আমরা সেই দোয়া করি। হালাল বিনোদন কি বলবো আর। লাবিব মাহমুদ ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন, হিন্দু ভাইদেরকে কি বাসা ভাড়া দেওয়া যাবে কিনা। জি, অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। সতর্কতা মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় মাথায় রাখা, যে আপনার ঘর যেন নামাজিদের আশ্রয় হয়, আপনার ঘর যেন সত্যিকারের মুমিনদের আশ্রয় হয়। নৈতিকভাবে অবশ্যই এটা চাওয়া উচিত, মূলগতভাবে হারাম হবে না, তবে চেষ্টা করা উচিত যেন আপনার আশপাশে সবসময় মুসলমানরাই থাকে। হিন্দু কোনো ভাইকে, আচ্ছা মোহাম্মদ শিহাবুদ্দিন জিজ্ঞেস করছেন হিন্দু কোনো ভাইকে কি দোয়া করবেন ভাই, এই কথা বলা যাবে কিনা, অর্থাৎ হিন্দুর কাছে দোয়া চাওয়া যাবে কিনা। আচ্ছা, সুন্দর প্রশ্ন। দোয়া এটা একটা ইবাদত, আদ-দুআউ মুখুল ইবাদা। আরেক হাদিসে বলা হয়েছে আদ-দুআউ হিয়াল ইবাদা। তো দোয়াই হচ্ছে ইবাদত। আরেক জায়গায় বলা হচ্ছে দোয়া হচ্ছে ইবাদতের মূল। তো ইবাদত শুধুমাত্র তারই কবুল হয় যিনি মুমিন। যিনি মুমিন না, তার ইবাদত কবুল হওয়ার প্রশ্নই আসে না। তো এই জন্য হিন্দুর কাছে দোয়া চাওয়ার কোনো সুযোগই নেই যতক্ষণ না সে মুমিন হচ্ছে। মুমিন হবে, আল্লাহর কাছে দোয়া করবে, তখন সেই দোয়া কবুল হবে, সেটা আমাদের কাছে দোয়া হিসেবে গ্রহণযোগ্য হবে। কিন্তু আপনি যদি হিন্দুর কাছে আশীর্বাদ চান, প্রার্থনা চান, তো সেই প্রার্থনা বা দোয়া করবে তার দেবতার কাছে, যা আমাদের কাছে শিরক। অতএব হিন্দুর কাছে দোয়া চাওয়া, আশীর্বাদ চাওয়া কোনো ক্রমে জায়েজ হতে পারে না। আচ্ছা, মোহাম্মদ মাহমুদুল হাসান জিজ্ঞেস করেছেন, আমার এক নিকটাত্মীয়ের দোয়া কবুল হয় আলহামদুলিল্লাহ, কিন্তু একদিন ফোনে হঠাৎ আমাকে নিয়ে তিনি কিছু কথা, অর্থাৎ তার কৃত দোয়া তিনি ভবিষ্যৎবাণীর মতো করে বলতে থাকেন। এটা কি গণকের কথা শোনার মতো হবে? অর্থাৎ আমার কি 40 দিনের সালাত কবুল হবে না? না, এটা আসলে তিনি যেহেতু গণক না এবং নিজেকে ভবিষ্যৎবাণী দানকারী বা ভবিষ্যৎ বক্তা হিসেবে পেশ করেন না, তো তিনি সরাসরি গণক নন। তবে তিনি যে কথা বলেছেন ধারণার বশবর্তী হয়ে এগুলো গ্রহণ করা যাবে না, এ থেকে শুনে বিরত থাকতে হবে এবং এগুলোর উপরে বিশ্বাস করা জায়েজ হবে না। কখনো যদি ঘটে যায় সেটা ইলহাম হিসেবে গণ্য হবে, কিন্তু এর আগ পর্যন্ত এগুলো বিশ্বাসযোগ্য না।
এমডি সিহাম তিনি জিজ্ঞেস করেছেন, কেউ যদি নামাজের কেরাতে ত এর জায়গায় তা পড়ে তার পিছনে নামাজ হবে কিনা। আচ্ছা, উচ্চারণ বিভ্রাট, যেটা সামান্য উচ্চারণ বিভ্রাট, এটা মৌলিক কোনো সমস্যা না, এর কারণে নামাজ ভেঙে যায় না। তবে কোনো ক্ষেত্রে কারো নামাজ কারিমের অর্থকে এমনভাবে বিকৃত করে যে বিকৃতি এবং যে বিকৃতিমূলক অর্থ ইসলামের মৌলিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে ওই ভুল যদি না শুধরানো হয় নামাজের মধ্যে, তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। এছাড়া নামাজ ভাঙবে না। নিছক শাব্দিক উচ্চারণগত যে বিভ্রাট দেখা যায়, এতটুকু বিভ্রাটের জন্য নামাজ ভাঙবে না। আচ্ছা, শুকতারা তিনি জিজ্ঞেস করেছেন, রোজাদার অবস্থায় মুখের ভেতরে মশা ঢুকে পড়লে রোজাকে ভেঙে যাবে কিনা। না, রোজা ভাঙবে না, এ ব্যাপারে ফতোয়ায়ে আলমগীরের মধ্যে স্পষ্ট। আচ্ছা, মোহাম্মদ মাহমুদ বিন নজরুল জিজ্ঞেস করেছেন, মসজিদে নির্দিষ্ট ইমাম যদি সূরা তারাবি পড়ান এবং কমিটির পক্ষ থেকে সূরা তারাবির হাদিয়া দেয়া হয়, তাহলে জায়েজ হবে কিনা। যদি তারাবির হাদিয়া নামে দেয়া হয়, আবার বলছি, যদি তারাবির বিনিময় হিসেবে তারাবির হাদিয়া নামে দেয়া হয়, তাহলে সেটা বৈধ হবে না, কারণ বিনিময় পারে। তবে রমজান মাস অনেক কষ্ট করেছেন, বাড়তি অনেক কাজ হয়েছে, তো এই জন্য কেউ যদি বেতন বাড়িয়ে দেয় রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে একটা হিউজ অ্যামাউন্ট যদি তাকে দেয়া হয়, তো এটা সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তারাবির বিনিময় হিসেবে দেয়া হয় তারাবির হাদিয়া নামে, তাহলে সেটা না যায়। জিয়া করিম ভাই জিজ্ঞেস করেছেন, আমি বালেগ হওয়ার পরও প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত আমাকে রমজানের সকল রোজা রাখতে দেওয়া হয়নি। প্রতি রোজার মৌসুমে আমি 6 থেকে 8টা রোজা রেখেছি। এখন আলহামদুলিল্লাহ সব রোজাই করি, আর কেউ বাধাও দেয় না। এখন আমি পূর্বের রোজাগুলোর জন্য কি করতে পারি? কাফারা দেওয়া তো আমার পক্ষে সম্ভব হবে না, তো জানালে উপকৃত হব। আচ্ছা, এখানে 2 থেকে 3 বছর আপনি রোজা রাখতে পারেননি, অর্থাৎ পূর্ণ রোজা রাখতে পারেননি। এখানে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে, প্রত্যেক রমজানের যে কয়টা রোজা আপনার বাদ গেছে, সেই প্রত্যেকটা রোজার কাজা আপনাকে করতে হবে। কথার কথা, কোনো এক রমজানে আপনি 22টি রোজা বাদ গেছে, তো সেই 22টি রোজা আপনাকে এখন করতে হবে। পাশাপাশি আপনি ইচ্ছাকৃতভাবে যে রোজা রাখেননি, এই প্রত্যেক রমজানের জন্য একটা করে কাফারা, 120টা রোজা আপনাকে রাখতে হবে প্রত্যেক ভাবে, মানে একটা। যদি আপনি এই 60টি রোজা রাখতে অক্ষম হন, তাহলে আপনাকে 60 জন মিসকিন দাওয়াত করে তাদেরকে 2 বেলার আহার দিতে হবে, 2 বেলার খাবার দিতে হবে। যদি আপনি খাবার খাওয়ানো ঝামেলা মনে করেন, তাহলে সেই খাবারের মূল্য আপনি দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে মূল্যর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে একজনকে সদকাতুল ফিতির পরিমাণ, অর্থাৎ 70 টাকা, মাথা পিছু 70 টাকা করে আপনি দিতে পারেন 60 জন মিসকিনকে। এটা হচ্ছে প্রত্যেক বছরের কাফারা, 1 বছরের কাফারা হিসেবে, 3 বছরের কাফারা হিসেবে এভাবে হিসেব করে দিয়ে দিবেন। মোহাম্মদ আলাউদ্দিন প্রশ্ন করেছেন, প্রভিডেন্ট ফান্ডের মাসআলা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন। প্রভিডেন্ট ফান্ডের মাসআলা, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আসলে দুটো দিক থাকে। একটা হচ্ছে যে সরকার বাধ্যতামূলকভাবে, মানে প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে আপনার বেতনের একটা অংশ কেটে রাখবে, আর এর মধ্যে আরেকটা সংযুক্তির সুযোগ থাকে। সেটা হচ্ছে যে আপনি চাইলে প্রভিডেন্ট ফান্ডের মধ্যে নিজে থেকে বাড়িয়ে কিছু টাকা আপনি কেটে রাখতে পারবেন বেতন থেকে। কথার কথা, প্রভিডেন্ট ফান্ডে 5% হচ্ছে বাধ্যতামূলক, আপনি চাইলে এর মধ্যে আরো 20% বৃদ্ধি করতে পারেন, অর্থাৎ চাইলে 25% টাকা আপনি প্রভিডেন্ট ফান্ডে স্বেচ্ছায় কেটে রাখতে পারেন। এই সুযোগটা থাকে অনেক জায়গায়। তো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেই টাকাটা সরকার বাধ্যতামূলকভাবে কেটে নেয়, সেই টাকাটার মালিকই আপনি হন নাই, কারণ এই টাকাটা তো সরকার আপনাকে দেয়ই এখনো। তো যেই টাকাটা সরকার বাধ্যতামূলকভাবে কেটে রাখছে, সেই টাকার উপরে সরকার যে ইনক্রিমেন্ট দিবে, যে ইন্টারেস্ট দিবে, এবং আপনি আপনার চাকরি শেষ করার পরে সেই বাধ্যতামূলকভাবে কেটে রাখা টাকা ইন্টারেস্ট সহ আপনাকে যখন সরকার হস্তান্তর করবে, এই টাকা নেওয়াটা আপনার জন্য অবৈধ হবে না, নাজায়েজ হবে না। কারণ সরকার যে টাকাটা দিচ্ছে, এই পুরো টাকাটাই আপনার জন্য এখন উপহার। তারা যে টাকার উপর ইনক্রিমেন্ট দিয়েছে, সেই টাকাটাই আপনার মালিকানাধীন ছিল না। আর এটা হচ্ছে বাধ্যতামূলক কেটে রাখার ক্ষেত্রে। আর বাধ্যতামূলক সরকার যে টাকাটা কেটে রাখে, এটার পরে স্বেচ্ছায় যে বাড়তি টাকা আপনি কেটে রাখতে পারেন, যদি কেউ সেই টাকাটা রাখে বাড়তি, তাহলে ওই বাড়তি নিজের পক্ষ থেকে রাখা টাকার উপরে যে ইনক্রিমেন্ট আসবে, যে সুদ আসবে, ইন্টারেস্ট আসবে, সেই সুদ এবং সুদ গ্রহণ করা বৈধ হবে না। কারণ আপনি স্বেচ্ছায় নিজের টাকা জমা রেখেছেন, সেই টাকার উপরে আসা সুদও আপনার উপরেই বর্তাবে, এটা গ্রহণ করার কোনো অবকাশ নেই। আমাতুল্লাহ মুন্নি তিনি জিজ্ঞেস করেছেন, আমার একজন মেয়ে সহপাঠী আছেন যিনি হিন্দু ধর্মের অনুসারী, তো তার সাথে আমার শুধু কথাবার্তাই হয়, এছাড়া অন্য কোনো রিলেশন নেই। তার বাবাও নেই, সুখ দুঃখের গল্প আমার সাথে করে, আমায় বিশ্বাস করে, তাই আমিও কথা বলি, বছরে 2-1 বার দেখা হয়। আর তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা তাদের বাড়িতে খাওয়া দাওয়া এমন কিছু করিনি। এখন তার সাথে আমার বন্ধুত্ব রাখাটা কি উচিত হবে কিনা জানাটা খুব জরুরি। আমাদেরকে মনে রাখতে হবে যে
পরনারীর সাথে কথা বলা গোপনে, নির্জনে, এবং তাদের সাথে সম্পর্ক রক্ষা করা এটা কোনোভাবেই জায়েজ না। শুধুমাত্র যদি পার্থিব কোনো প্রয়োজন থাকে অথবা কোনো ধর্মীয় কোনো প্রয়োজন থাকে, সেই প্রয়োজনে তার সাথে কথা বলা যেতে পারে। যে কথার কথা তার টাকা লাগবে, সে জিজ্ঞেস করলো যে ভাই আমার 50,000 টাকা লাগবে, আপনি আমাকে একটা ধার দেন। আপনি বললেন যে ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রয়োজনের কথা, পার্থিব প্রয়োজন। অথবা ধর্মীয় ক্ষেত্রে কোনো মুসলমান আপনাকে জিজ্ঞেস করলো, অথবা কোনো হিন্দু আপনার কাছে ধর্ম সম্পর্কে জানতে চাইলো, হিন্দু মেয়ে, আপনি জাস্ট প্রশ্নের জবাবটা আপনি দিতে পারেন সুন্দরভাবে। কিন্তু এর বাইরে নিজের সুখ দুঃখের আলাপ আপনি যেটা লিখেছেন, কোনো পরনারী এবং পরপুরুষের মাঝে এই সুখ দুঃখের আলাপ করার সুযোগ, বৈধতা ইসলাম দেয় না। এটা কোনো ক্রমে আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেন। মোহাম্মদ মাহমুদুল হাসান আর একটা প্রশ্ন করেছেন, কোন সওম উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ সোমবার আর বৃহস্পতিবার, অর্থাৎ হ্যাঁ, এটা অবশ্যই উত্তম, এটা হাদিসের মধ্যে আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকট প্রিয় সওম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সওম, তিনি একদিন পর পর সিয়াম পালন করতেন। আচ্ছা, কোনটা উত্তম? আচ্ছা, সুন্দর প্রশ্ন। আসলে এটা ব্যক্তি ভেদে, সাধারণ যারা আছে, আমরা সাধারণ মুমিন সবাই যারা আছে, কন্টিনিউয়াসলি লাইফ লিড করতেছে স্বাভাবিকভাবে, তাদের জন্য হচ্ছে অন্তত সোমবার বৃহস্পতিবার রোজা রাখা উচিত। আর যারা মনে করেন যে না, আমি নিজেকে সবচেয়ে বেশি উৎসর্গ করতে চাই ইসলামের জন্য, এবং আমি নিজেকে সর্বোচ্চ সংখ্যক রোজা নাম লেখাতে চাই আমি রোজাদারদের তালিকায়, তাহলে তার জন্য উত্তম হচ্ছে যে একদিন রোজা রাখা, একদিন ছেড়ে দেয়া। এটা হচ্ছে যারা অনেক বেশি মুত্তাকি হবেন, যারা নিজেদেরকে রোজাদার হিসেবে আল্লাহ পাকের সামনে বড় ধরনের রোজাদার হিসেবে পেশ করবেন আল্লাহ পাকের সামনে, তাদের জন্য হচ্ছে উত্তম। এটা লেভেল মেইনটেইনের বিষয় আসলে আর কি। সাধারণ মুমিনদের জন্য সোম এবং বৃহস্পতি, আর যারা অনেক বড় আল্লাহওয়ালা এবং যারা নিজেদেরকে ওই লেভেলে নিতে চান, তাদের জন্য উত্তম হচ্ছে তারা একদিন রোজা রাখবেন, একদিন রোজা ছাড়বেন। যাদের হিম্মত আছে তারা এটা করতে পারি, খুব ভালো হয়। শেখ আহসানুদ্দিন প্রশ্ন করেছেন, যারা মাদখালি মুতাজিলা মতবাদের অনুসারী হিসেবে প্রমাণিত, তাদের পিছনে সালাত আদায়ের হুকুম কি? সত্যিকার অর্থে যারা মুতাজিলা, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। মাদখালি আসলে কোনো মতবাদ, এটা বুঝতে হবে। মাদখালিজমের ব্যাপারটা কি, আপত্তির জায়গাটা কি? আপত্তির জায়গাটা হচ্ছে যে তারা শাসকের আনুগত্য করতে করতে শাসকের অবৈধ বিষয় তাবিল করেন, এবং তারা অতিমাত্রায় আসলে শাসকের ব্যাপারে অতিমাত্রায় স্পর্শকাতর এবং শাসকদেরকে অতিরিক্ত ছাড় দিতে তৎপর। তো এটার জন্য তার পিছনে নামাজ পড়া নাজায়েজ হবে না। এটা ইসলামের মিন ফিরাকিদ দাল্লাহ অন্তর্ভুক্ত না, ফিরাকে বাতিলার শামিল না। তো এটাকে নামাজ ভঙ্গের কারণ সাব্যস্ত করা হবে, এর পিছনে নামাজ পড়া যাবে না এমন মনে করাটা ঠিক না, কোনো সমস্যা নেই। আপনি শেখ রবি বিন হাদি আল মাদখালি, যিনি মাদখালিজমের প্রতিষ্ঠাতা, তার পিছনে নামাজ পড়লেও নামাজ জায়েজ হবে। তবে হ্যাঁ, আমরা মাদখালিদের মতবাদকে সাপোর্ট করি না। আমরা তাদের শাসক সংক্রান্ত যে অতি উদার কথাবার্তা, নীতিমালা, আমরা এটাকে অসমর্থন করি। কিন্তু নামাজ পড়ার প্রশ্ন যদি আসে, তো শেখ রবি বিন হাদি আল মাদখালিদের যিনি নেতা আরবে, তো তার পিছনে নামাজ পড়াও জায়েজ। মুতাজিলাদের ব্যাপার ভিন্ন, তারা মিন ফিরাকিদ দাল্লাহ, সর্বসম্মত বিষয় যে তারা মুসলমানদের মধ্য থেকে যারা আকীদাগত বিদআতের শিকার হয়েছেন এবং যারা পথভ্রষ্ট মুতাজিলারা তাদের অন্তর্ভুক্ত, তাদের কাছে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন, সকলের কাছে শুকরিয়া আদায় করছি। এবং যে কথাগুলো আজকে হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনাগুলো মানার তৌফিক দেন। যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা, তিনি যেন সেই ভুলগুলোকে ক্ষমা করেন এবং আমাদের জীবনকে তার পথে, তার নির্দেশ অনুযায়ী পরিচালিত করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।